আচ্ছা সোনম, দেখো তো আমাদের ল্যাপটপের স্ক্রিনটা দেখা যায় কিনা এখন। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আজকে হচ্ছে আমরা বৃত্ত পড়বো, বৃত্ত একদম বেসিক থেকে পড়বো আর কি। হ্যাঁ, একদম বেসিক থেকে একদম যতটুকু যাওয়া যায় আর কি। আজকে হচ্ছে প্রথম লেকচার আর কি বৃত্তে। চলো শুরু করি। আচ্ছা দেখো সোনম, আমরা হচ্ছে বৃত্ত পড়ার আগে আমরা যেহেতু একদম বেসিক থেকে পড়বো, তাহলে আমরা বৃত্তের ডেফিনেশন মানে বৃত্তের সংজ্ঞাটা কি সেটা জেনে আসি কেমন। আমাদের বৃত্তটা হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুকে, বৃত্তের সংজ্ঞাটা হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুকে, নির্দিষ্ট বিন্দুকে, হাতের লেখা বোঝা যায়? জি ভাইয়া বোঝা যাচ্ছে। কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কেন্দ্র করে আমাদের বৃত্তের সংজ্ঞাটা হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব, সর্বদা সমান দূরত্ব বজায় রেখে, কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্রপথ তৈরি করে, যে বক্রপথ তৈরি করে তাকে বৃত্ত বলা হয়, তাকে বৃত্ত বলা হয়, বৃত্ত বলা হয়। তাহলে আমরা যদি চিত্রটা আঁকতে চাই, দেখো আমাদের চিত্রটা হচ্ছে এরকম হবে। আমাদের বৃত্তের চিত্র হচ্ছে এরকম। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এটা হচ্ছে আমাদের সেন্টার, যেটা বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্রপথটা তৈরি করবে এটাকে বলা হয় কি বৃত্ত। এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুকে বলবো হচ্ছে আমরা কেন্দ্র, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এবং সর্বদা সমান দূরত্ব বজায় থাকবে। সর্বদা সমান দূরত্ব মানে কি, আমাদের যে ব্যাসার্ধটা দেওয়া আছে এটা হচ্ছে সর্বদা সমান দূরত্ব হবে। এই ব্যাসার্ধটা হচ্ছে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্রপথ, এই বক্রপথটা কি বলবো, বৃত্ত বলবো আর কি। আশা করি বুঝতে পারছো বৃত্তের সংজ্ঞাটা কেমন। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে বৃত্তের সমীকরণ নিয়ে আসবো এখন। সেই জন্য আমরা একটা বৃত্তের যে কেন্দ্রটা আছে, কেন্দ্রের একটা স্থানাঙ্ক ধরে নেব। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা ধরে নিই, ধরা হচ্ছে এক্স, এইচ কমা কে। কেমন, বুঝতেছো? আমরা বৃত্তের কেন্দ্রের একটা স্থানাঙ্ক ধরে নিলাম জি এইচ ভাইয়া। কমা কে, এবং বৃত্তের উপর একটা চলমান বিন্দু। তুমি হয়তোবা সরলরেখা পড়ে আসো, সরলরেখার মধ্যে 3D তে সঞ্চার পথের সমীকরণ পড়ছো না? সঞ্চয় পথের সমীকরণ যখন বের করবা তখন অবশ্যই একটা চলমান বিন্দু ধরে নিতে হয়। যেহেতু আমরা এখানে বৃত্তের সঞ্চয় পথের সমীকরণ বের করবো, এখন এই জন্য বৃত্তের উপরে একটা বিন্দু স্থানাঙ্ক ধরে নেব, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই। কেমন, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে, এবং বৃত্তের একটা চলমান বিন্দু এক্স কমা ওয়াই, এবং সর্বদা সমান দূরত্ব। সর্বদা সমান দূরত্বটাকে কী বলবো বলো তো আমাদের, কী বলবো এটাকে? ব্যাসার্ধ। সর্বদা সমান দূরত্বটাকে বলবো হচ্ছে ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর এর সমান। বুঝতে পারছো? তাহলে এই বৃত্ত এতটুকু ডাটা থেকে আমরা হচ্ছে বৃত্তের সমীকরণটা নিয়ে আসবো। বৃত্তের সমীকরণ বের করার জন্য তুমি দেখো এখানে একটু খেয়াল করো, আমাদের কেন্দ্র থেকে এই চলমান বিন্দুর দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান না? মানে কেন্দ্র থেকে এই চলমান বিন্দু এক্স ওয়াই এর দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো না দুইটা বিন্দুর দূরত্ব কীভাবে নির্ণয় করে, রুট ওভার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। দেখো এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু যদি ধরে নাও, তাহলে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার। এটা কার দূরত্ব পাইছি, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, যেটাকে আমরা আর হিসেবে লিখতে পারবো। এই করলে কত হবে, আর। তাহলে এখানে যে রুট অংশটা আছে ওই পাশে চলে গেলে আমাদের হবে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ, বুঝছো এটা? জি। এটা হচ্ছে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ। যে বৃত্তের আদর্শ সমীকরণের কেন্দ্র কত বলো তো, বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, এসপি। হ্যাঁ। এইচ কমা কে, এবং ব্যাসার্ধ হচ্ছে, আমাদের ব্যাসার্ধটা হচ্ছে আর। বুঝতে পারছো আশা করি। তাহলে হুম। এরকম আকৃতিতে যদি তোমার সমীকরণ দেওয়া থাকে, তোমাকে যদি বলে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো, বের করতে পারবে না?
যদি তোমাকে এরকম হুম একটা দেই ম্যাথ, ধরো হচ্ছে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার ইকুয়াল টু নাইন। তোমাকে বললাম এই বৃত্তের কেন্দ্র কত, বের করতে পারবো না, কত হবে বলো? কেন এই বৃত্তের কেন্দ্র কত হবে? 3,5 3,5, গুড। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 9 বৃত্তের না ব্যাসার্ধ সরি 9 না, 3 বৃত্তের ব্যাসার্ধ হবে 3, কারণ 9টাকে আমি 3 স্কোয়ার আকারে লিখতে হবে। বুঝতে পারছো আশা করি, কেমন হুম বুঝছো? হুম আচ্ছা তোমাকে জি আরেকটা ভাইয়া আরেকটা দিচ্ছি, দেখো। ধরো হচ্ছে এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তোমাকে দিয়ে দিলাম 11। বলো তো এই বৃত্তের কেন্দ্র কত হবে? কেন্দ্র কত? কেন্দ্র হবে -7, মাইনাস সেভেন কমা, সরি 3 শুধু থ্রি, -7,3, কারণ হ্যাঁ এক্স মাইনাস এইচ। হ্যাঁ আর ব্যাসার্ধ কত হবে? এখন তুমি কোশ্চেন করতে পারো, ভাইয়া √11কে আমরা রুট করবো কীভাবে, তাই না? কিন্তু এই 11কে আমি হুম কীভাবে স্কোয়ার লিখতে পারবো বলো তো? আমরা √11 তার উপর হোল স্কোয়ার লিখতে পারবো না? হুম তাহলে √11টা কী হবে আমাদের? ব্যাসার্ধ হবে আর কি। মানে স্কোয়ারের ভিতরে যেটা থাকে হুম ওটা হচ্ছে ব্যাসার্ধ। এতটুকু বুঝছো আশা করি, কেমন? হুম তাহলে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এটা। আশা করি পারবা, কোনো সমস্যা হবে না তো? ভাইয়া বুঝছি হ্যাঁ আচ্ছা, এই আদর্শ সমীকরণ থেকে আমরা হচ্ছে একটা সাধারণ সমীকরণে নিয়ে যাব এখন, এই বৃত্তের সমীকরণটাকে। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণটা আমাদের কী ছিল? এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ, যেখান থেকে আমরা কেন্দ্র বের করি। কেন্দ্র হচ্ছে, কেন্দ্রের স্থানাঙ্ক কত বলো তো? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে, কে এবং হচ্ছে এখান থেকে ব্যাসার্ধ হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা সাধারণ সমীকরণ নিয়ে যাব। আমরা দুইটা সমীকরণ পড়বো বৃত্তের, একটা হচ্ছে আদর্শ সমীকরণ যেটা এখন লিখছি, আর একটা পড়বো হচ্ছে সাধারণ সমীকরণ। এই দুটো সমীকরণের আমাদের বই আছে। এখন সাধারণ সমীকরণটা কীভাবে বের করব? দেখো, সাধারণ সমীকরণটা বের করার জন্য এখানে হোল স্কোয়ার সূত্রগুলো বসাই দেবো। তাহলে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাবো। তাহলে বলো তো কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 2xh প্লাস এইচ স্কোয়ার, লেখা যাবে কি যাবে না বলো? যাবে। তাহলে ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার, লেখা যাবে? ইকুয়াল টু আর জি ভাইয়া স্কোয়ার, আর স্কোয়ার। দেখো আমরা এখানে একটু খেয়াল করো, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারগুলোকে একসাথে করবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky, মানে 2xh আর 2ky একসাথে করে ফেলছি। পরে আর যে এইচ কে আর এগুলোকে একসাথে রাখবো। তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 0 হবে কিনা বলো? বুঝতে পারছো হুম এতটুকু? সবগুলোকে এক পাশে নিয়ে গেছি। জি আচ্ছা তোমাকে যদি প্রশ্ন হুম করি, আমরা যে বক্স করে দেওয়া বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র তুমি ব্যাসার্ধ জানো, এইচ কমা গে, এবং কি ব্যাসার্ধ হচ্ছে আর, জানো না এটা? হুম হুম আচ্ছা তোমাকে যদি একদম তৃতীয় লাইনের এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলি, বের করতে পারবা? এটারও বৃত্তের কেন্দ্র হবে আহ, এইচ কমা কে আই, এবং ব্যাসার্ধ কত হবে আর, কারণ এটাকে আমি সিম্পলিফাই করে এটা নিয়ে আসছি, তাই না? মানে এই বৃত্তের সমীকরণ থেকে যদি কেন্দ্র ব্যাসার্ধ বের করি এইচ কমা কে আর ব্যাসার্ধ আর, তাহলে এই যে লাস্টেরটা এটারও কেন্দ্র হবে এইচ কমা কে এবং ব্যাসার্ধ কত হবে? আর হবে। বুঝতে পারছো সোনম, বুঝছো ভাই এটা? মাঝখান দিয়ে হচ্ছে একটু ডিস্টার্ব হচ্ছিল কথা বুঝি নাই আচ্ছা আচ্ছা, আমি আবার বলতেছি। তোমাকে বললাম প্রথম যে বক্স করা বৃত্তটা দেওয়া আছে ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? কেন্দ্র হচ্ছে এইচ কমা কে এবং ব্যাসার্ধ কত? আর। ঠিক আছে না? হুম এখন হুম তিন তিন নাম্বার যে সমীকরণটা আসছে এটারও কেন্দ্র কত হবে? এইচ কমা কে হবে, ব্যাসার্ধ কত হবে? আর হবে, কারণ এটাকে আমি এটাই বানাইছি কেন, বুঝছো? হুম হুম আচ্ছা দেখো, এই সমীকরণটা দেখতে একটু অসুন্দর লাগতেছে, এটাকে একটু সুন্দর করার জন্য আমরা একটা কাজ করবো। কি কাজ করবো জানো? এখানে যে মাইনাস এসটা আছে, এখানে এইচ, এখানে তুমি লিখতে পারো মাইনাস এইচ সমান সমান, আমি একটা চলক ধরে নেব যেটা হচ্ছে জি, আর হচ্ছে মাইনাস কে সমান সমান ধরে নেব এফ। ঠিক আছে? তাহলে দেখো আমরা এইচ এর জায়গায়, অথবা তুমি এভাবে লিখতে পারো বিষয়টাকে, এস সমান সমান মাইনাস জি ধরে নেব একটু সুন্দর করার জন্য সমীকরণটাকে। এস সমান সমান হচ্ছে মাইনাস জি, আর কে সমান সমান কে, তো মাইনাস এফ ধরে নিচ্ছি আর কি আপাতত। তাহলে বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এইচ সমান সমান, মানে এইচ এর জায়গায় কত লিখতে পারবো, মাইনাস জি লিখতে পারবো না এখন, এইচ এর জায়গায় মাইনাস জি, তাহলে এটা দেখতে মানে প্লাস হয়ে যাবে, প্লাস টু জি এক্স হবে কিনা বলো, আর এখানে হয়ে যাবে প্লাস টু এফ ওয়াই, ঠিক আছে, না সরি সরি, টু এফ ওয়াই হবে, হয়েছে তো, বুঝছো এটা, প্লাস এই যে তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটা স্থানাঙ্ক একটা কনস্ট্যান্ট একটা মান, মানে তিনটাকে আমরা স্থির ধরে নেব, এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণটা খুবই ভাইয়া সি গুরুত্বপূর্ণ। পার্টটা বুঝি না। হ্যাঁ সি বুঝাবো, এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, মানে বৃত্তের আদর্শ সমীকরণ থেকে সাধারণ সমীকরণ নিয়ে আসি, দেখো এটার মানে কি, আচ্ছা আমাদের হুম, উপরে যে বৃত্তটা ছিল ওই বৃত্তের কেন্দ্র ছিল এইচ কমা কে, তাহলে এতটুকু পর্যন্ত এইচ কমা কে ছিল, 3 নাম্বার লাইন পর্যন্ত, 3 নাম্বার লাইন পর্যন্ত আমাদের এইচ কমা কে ছিল আর কি। পরবর্তীতে আমরা হুম, হুম, এসটাকে মাইনাস জি ধরে নিয়েছি, কারণ একটা সুন্দর ফরম্যাট নিয়ে আসার জন্য আর কি, যাতে আমাদের মাইনাসগুলো চলে যায় আর কি, দেখতে অসুন্দর লাগতেছে, সুন্দর বানানোর জন্য এস ইকুয়াল টু মাইনাস জি ধরে নিলাম, কে ইকুয়াল টু মাইনাস এফ ধরে নিলাম, কেমন। আর হচ্ছে হুম, হুম, এখানে যে তিনটা রাশি, তিনটা মান দেওয়া আছে এইচ কে এবং আর, তিনটি একটা ধ্রুবক মান মানে স্থানাঙ্ক, এইচ কে মানে স্থানাঙ্ক, আর একটা ব্যাসার্ধ মানে ধ্রুবক, মানে এই তিনটা সমান সমান হুম, আমরা সি ধরে নিলাম, কনস্ট্যান্ট একটা মান, যার ফলে যে সমীকরণটা আসবে এই বৃত্তে এটাকে বলা হয় সাধারণ সমীকরণ, যে সমীকরণটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য আর কি, কেমন। তাহলে এখন এই হুম। বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা ব্যাসার্ধ মানে কেন্দ্র বের করব প্রথমে, পরে ব্যাসার্ধ বের করব। তাহলে বলো তো এটা কেন্দ্র কত হতে পারে, দেখো তো আমরা এটার কেন্দ্র কত ছিল, এইচ কমা কে, তাই না, এইচ কমা হুম, কে ছিল, তাহলে এইচ সমান সমান কত ধরে নিয়েছি বলো, এইচ সমান সমান মাইনাস জি মাইনাস ধরে নিয়েছি, কে সমান সমান কত ধরে নিয়েছি, মাইনাস এফ, মাইনাস তাহলে অবশ্যই এই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ, কথা কি বুঝছো, মাইনাস জি আচ্ছা মাইনাস মাইনাস জি আর এফ, মাইনাস এফ। এটা হচ্ছে আমাদের এই বৃত্তের কেন্দ্র, এবং যে ব্যাসার্ধটা হবে ব্যাসার্ধ এখন বের করবো, দেখো আমাদের এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান, এটা সমান সমান সি ধরে নিয়েছিলাম, তাহলে এটা আলাদাভাবে লিখতেছি, দেখো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান কত লিখবো বলো তো, সি, মানে ধরেই নিয়েছিলাম, তাহলে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে আর এর মান বের করবো, তাহলে সিটাকে এই পাশে নিয়ে আসো, আরটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে আমাদের থাকবে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, লিখতে পারবো না, তাহলে এখান থেকে যদি তুমি আর এর মানটা বের করতে চাও, আর এর মানটা হবে রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, এইচ এর লিখবা মাইনাস জি আর কে এর লিখবা মাইনাস এফ, তাহলে আমাদের হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র। যদি এখনও কিছু মুখস্থ করার দরকার নেই, সবগুলো প্র্যাকটিস করাবো তোমাকে, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে আর কি, কেমন। তাহলে আর এর মান বের করার সূত্র হচ্ছে, আমাদের যদি কেন্দ্র কোনো রকমভাবে বের করতে পারি, জি আর এফ এর মানটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এর হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র বৃত্তের সাধারণ সমীকরণ থেকে। দেখো কেন্দ্রটা, কেন্দ্র কত বললাম, মাইনাস জি মাইনাস এফ, এখান থেকে মাইনাস জিটা কীভাবে পাবো জানো, দেখো এক্স এর সহগ কত বলো তো, এখানে এই সমীকরণে এক্স এর সহগ হচ্ছে টু জি, জি, হুম। এক্স এর সহগ টু জি, এক্স এর সহগরে মাইনাস টু দ্বারা ভাগ করো, কি বললাম, এক্স এর সহগরে মাইনাস টু দ্বারা ভাগ করো, কত হবে, মাইনাস ফোর জি এক্স। এক্স এর সহগরে মাইনাস টু দ্বারা ভাগ করবা, মানে এক্স এর সহগ হচ্ছে টু জি, টু জিকে মাইনাস টু দ্বারা ভাগ করবা, কত হবে, এক্স এর সহগ টু জি, টু জিকে মাইনাস টু দ্বারা ভাগ করো, কত হয়, বুঝছো আমার কথা নাকি না, এখানে যে এক্স এর সহগটা আছে, এক্স এর সহগরে মাইনাস টু দ্বারা ভাগ করলে মাইনাস জি আসবে, মাইনাস জি, ও আর সহগ হচ্ছে টু এফ, টু এফকে মাইনাস টু দ্বারা ভাগ করলে মাইনাস এফ, মানে আমরা কেন্দ্র বের করবো কীভাবে জানো, এক্স এর সহগরে মাইনাস টু দ্বারা ভাগ করবো এবং ও আর সহগরে কত দ্বারা ভাগ করবো, মাইনাস টু দ্বারা ভাগ করবো, ক্লিয়ার, এতটুকু বুঝছো, শোনো, ভাইয়া ওই যে মাইনাস টু জি, মানে মাইনাস টু দিয়ে গুণ করতে বলছিলেন না। না না ভাগ করতে হবে, মানে এক্স এর সহগরে মাইনাস টু দ্বারা ভাগ করবা এবং ওয়াই এর সহগরে মাইনাস টু দ্বারা ভাগ করবা, দুইটাকে মাইনাস টু দ্বারা যদি ভাগ আচ্ছা। করো তুমি কোন রাশিটা পাবা, কেন্দ্র পেয়ে যাবে আর কি, বুঝছো নাকি না। হুম, হুম, বুঝছি। ধরো তোমাকে এরকম একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু শূন্য, এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ তুমি ধরে নাও আর কি, কেমন। তাহলে বৃত্তের সমীকরণ তোমাকে হুম, কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলছে, কি বের করতে বলছে বলো তো, কেন্দ্র আর ব্যাসার্ধ। কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলছে, তাহলে কেন্দ্র কত হবে বলো, এক্স এর সহগরে মাইনাস টু দ্বারা ভাগ করবো, এক্স এর সহগ কত মাইনাস ফোর, মাইনাস টু দ্বারা ভাগ করলে কত পাবা বলো, মাইনাস টু পাবো। টু পাবা,
আর ওয়াই সহগকে -2 দ্বারা ভাগ করবো, মানে 6কে -2 দ্বারা ভাগ করলে -3। এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। এখন যদি তোমাকে বলি ব্যাসার্ধ বের করো, ব্যাসার্ধ সূত্র পড়ে আসছিলাম একটু আগে, √g² + f² - c। দেখো এটা -g এর মান পাইছি, তো স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে 2 স্কোয়ার লিখতে পারবো এখানে, প্লাস -3 স্কোয়ার করলে কত পাবো? 3 স্কোয়ারই পাবো। আর মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে যাবে, +3 হয়ে যাবে। এখান থেকে যে রাশিটা পাবো এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধের মান। এতটুকু তুমি বুঝছো কিনা বলো? জি ভাই, বুঝছি। নাকি কোনো প্রবলেম আছে এতটুকুর মধ্যে বলো? না। তাহলে আমরা বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারবো না? হুম। তাহলে বিষয়গুলো আবার একটু রিভিশন দিই। দেখো আমাদের বৃত্তের, আমরা প্রথমে পড়ছিলাম বৃত্তের সাধারণ সমীকরণ, না বৃত্তের আদর্শ সমীকরণ, যেটা ছিল আমাদের x - h তার হোল স্কোয়ার প্লাস y - k তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? আর স্কোয়ার। আজকে এখান থেকে এর হচ্ছে বৃত্তের কিসের সমীকরণ? আদর্শ সমীকরণ আমাদের। এই বৃত্তের আদর্শ সমীকরণ থেকে আমরা কি বের করছিলাম? বৃত্তের কেন্দ্র। কেন্দ্র কত পাইছিলাম বলো তো? কেন্দ্র হচ্ছে h, k, আর হচ্ছে এখান থেকে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত হবে? আর আর হবে, এখানে আর হবে। এখান থেকে আমাদের সাধারণ সমীকরণটা নিয়ে আসছিলাম বৃত্তের, যেটা হচ্ছে x² + y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু কত হবে? 0 হবে। এটা কিসের সমীকরণ? বৃত্তের সাধারণ সমীকরণ আমাদের। এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা কেন্দ্র কত বের করছিলাম বলো তো? কেন্দ্র আর ইকুয়ালস টু রুট ওভার না না, কেন্দ্র কেন্দ্র, ব্যাসার্ধ বলতেছো, কেন্দ্র কেন্দ্র। মানে এক্স আচ্ছা এর আচ্ছা, সহগকে কেন্দ্র। -2 দ্বারা ভাগ করবো, এক্স এর যে সহগ এটাকে -2 দ্বারা ভাগ করবো, তাহলে -g হবে। আচ্ছা আচ্ছা। এবং ওয়াই হুম সহগকে -2 দ্বারা ভাগ করলে -f হবে। বুঝছো কি বুঝো না হুম বলো? হুম। এবং জি এখান ভাই, থেকে যে বুঝছি। ব্যাসার্ধটা পাবো এর হচ্ছে আর এর মান, আর এর মানটা মনে রাখবা এভাবে √gf²। gf তো চিনো অবশ্যই, তাহলে g² লিখবা, হুম হুম f² লিখবা, -c লিখে দিবা, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো আর কি। কেমন হুম। বুঝছো? এখন দেখো আমরা বৃত্ত হওয়ার কয়েকটা কন্ডিশন আছে। কন্ডিশন মানে কি? বৃত্ত হওয়ার শর্ত। দেখো বৃত্ত হওয়ার শর্ত, হওয়ার শর্ত, শর্তাবলী। বৃত্ত হওয়ার শর্তাবলীর মধ্যে প্রথম যে শর্ত, সবসময় আমরা x² সহগ এবং y² সহগ সেম হতে হবে। কি বললাম? x² সহগ এবং y² সহগ কি হতে হবে? x² সেম। এবং y² সহগ, স্কয়ার এর সহগ একই হতে হবে, হতে হবে। বুঝছো বিষয়টা? তোমাকে যদি এরকম দেওয়া থাকে 2x² + 5y², তাহলে আমরা বৃত্ত বলতে পারবো না। আমরা তখনই বলতে পারবো 2x² + 2y²। যদি 2 থাকে তাহলে দুটোটার মধ্যে থাকতে হবে, 1 থাকলে দুটোটার মধ্যে 1 থাকতে হবে, মানে x² সহগ এবং y² সহগ কী হতে হবে? সহগগুলো একই হতে হবে। এটা একটা বৃত্তের কন্ডিশন। সেটাই। আর একটা কন্ডিশন হচ্ছে বৃত্তের সমীকরণের মধ্যে xy সম্বলিত কোনো পদ থাকা যাবে না। xy একসাথে থাকতে পারবে না। xy সম্বলিত কোনো পদ না। থাকতে পারবে না আর কি। কেমন? এটা থাকতে পারবে না। হুম হুম বুঝছো নাকি না? তাহলে এই দুটো কন্ডিশন মনে রাখবা আর কি। বুঝছো এতটুকু? হুম। যদি তোমাকে এরকম একটা বৃত্ত দেওয়া থাকে, দেখো হচ্ছে 3x² প্লাস 3y² মাইনাস 9x প্লাস 12y মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তোমার এটা বৃত্তের সমীকরণ কিনা তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি বলতে পারবে এটা বৃত্তে হবে কি হবে না? হ্যাঁ, বৃত্ত হবে। অবশ্যই বৃত্ত হবে, কারণ x² সহগ এবং y² সহগ সেম আছে এবং xy সম্বলিত কোনো হুম। পদ নাই, তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ। এখন তোমাকে বললাম এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো। বের করতে পারবা? কেন্দ্র কিভাবে বের করতে হয় হুম। মনে আছে? x এর সহগকে এক্স -2 ওয়াই দ্বারা ভাগ করতে হয়, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে। -2। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস খেয়াল করতে হবে, কেন্দ্র বের করার আগে অবশ্যই x² সহগ এবং y² সহগের মানটা এক বানায় নিতে হবে। প্রথমে পুরো সমীকরণকে আমরা 3 দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? 3 দ্বারা প্রথমে থ্রি ভাগ দ্বারা। করে নিতে হবে। ভাগ করার পর যে বৃত্তের আসবে ওই বৃত্ত থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমাদের সমীকরণটা হবে x² প্লাস y² মাইনাস 3 দ্বারা ভাগ করলে 3x প্লাস হুম। এখানে কত হবে? 4y 4y মাইনাস 2 ইকুয়াল টু -2। 0। এখান থেকে তুমি কেন্দ্র ব্যাসার্ধ বের করবা। কেন্দ্র হচ্ছে x এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3/2 হবে।
মাইনাস টু দ্বারা ভাগ, আর ওয়াই সহগরে মাইনাস টু দ্বারা ভাগ করলে মাইনাস টু হবে। এটা হচ্ছে আমাদের কেন্দ্র। আর যদি ব্যাসার্ধ বের করতে চাই তাহলে ব্যাসার্ধ হবে রুট ওভার অফ জি স্কোয়ার। জি হচ্ছে 3/2, মানে 3/2 তার হোল স্কোয়ার প্লাস হুম, মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু হয়ে যাবে। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র। বুঝছো কি বুঝো না বলো? জি ভাইয়া বুঝছি। এতটুকু পারবা? হুম হুম তাহলে চল আমরা কিছু ম্যাথ করে আসি বই থেকে। হুম। আমাদের প্রথম দেখো কি দেওয়া আছে বইটার মধ্যে, বোর্ডে আসছে। আচ্ছা, প্রথম যে ম্যাথটা একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে। কি দেওয়া আছে? কেন্দ্র দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে। হুম, মানে আমাদের কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া আছে, মানে এইচ দেওয়া আছে আর কে দেওয়া আছে, এবং ব্যাসার্ধ হচ্ছে আর দেওয়া আছে। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার, আদর্শ সমীকরণ যেটা পড়ে আসছিলাম, ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখানে কত হবে? এক্স মাইনাস এইচ এর মান কত দেওয়া আছে? 1 আর 2। তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হবে প্লাস ওয়াই মাইনাস টু তার হোল স্কোয়ার হবে ইকুয়াল টু কত হবে? 3 স্কোয়ার। এটাও আমাদের বৃত্তের সমীকরণ। প্রথম ম্যাথটা বুঝছো কিনা বলো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা 2 নাম্বার ম্যাথটা যদিও বোর্ডে আসে না তাও পারবা, কিন্তু তার আগে আমরা হচ্ছে 4 নাম্বার ম্যাথটা করে আসবো এখন। 1 2 3 হুম। পারবা আশা করি। এখন হচ্ছে আমরা 4 নাম্বার ম্যাথটা করবো। 4 নাম্বার ম্যাথের মধ্যে দেখো আমাদের চার তবে নাম্বার ম্যাথ। সমীকরণ সমীকরণ নির্ণয় করতে বললে কি আদর্শ সমীকরণটাই কি লিখে দেবো তাই না? হ্যাঁ হ্যাঁ, আদর্শ সমীকরণও বের করতে পারো চাইলে। তুমি হচ্ছে সাধারণ সমীকরণটা, মানে এটাকে তুমি সিম্পলিফাই করলে, মানে হোল স্কয়ার সূত্র বসালে সাধারণ সমীকরণে চলে যাবে। দেখো সাধারণ সমীকরণে নিয়ে যায় হুম। এটাকে। তাহলে এটাকে যদি সূত্র বসাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান হবে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস কত হবে? 4 আজ ইকুয়াল টু তো হচ্ছে 9। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার হুম, হবে প্লাস ওয়াই স্কোয়ার হবে মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই, আর এখানে ওয়ান আর ফোর মানে ফাইভ, এ পাশে আসবে মাইনাস নাইন। তাহলে কত হবে? মাইনাস ফোর হবে কিনা বলো? আহ, ইকুয়াল টু হুম। জিরো। তাহলে দেখো এটা আমাদের বৃত্তের সাধারণ সমীকরণে চলে গেছে। তুমি এতটুকু নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু দেখবা, খেয়াল করে দেখবা এই বৃত্তের কেন্দ্র কত বের করতে পারবা? এই ভিত্তিতে কেন্দ্র আহ, জি আর এফ এর মানটা বের করতে হবে প্রথমে। বলো কিভাবে বের করতে হয়? সব সময় মনে রাখতে হবে, সাধারণ সমীকরণ থেকে যখন কেন্দ্র বের করব অলওয়েজ মনে রাখবা এক্স এর সহগরে মাইনাস টু দ্বারা ভাগ করবো, ওয়াই সহগরে মাইনাস টু দ্বারা ভাগ করবো। বুঝছো? হুম হুম। তাহলে জি। এক্স এর সহগ কত বলতো? মাইনাস টু। মাইনাস টু থেকে মাইনাস টু দ্বারা ভাগ করলে কত পাবা? ওয়ান পাবা। কেন্দ্র হচ্ছে ওয়ান, ব্যাসার্ধ মানে মানে আরেকটা স্থানাঙ্ক, মানে মাইনাস ফোরকে মাইনাস টু দ্বারা ভাগ করবো, মানে টু। বুঝে হুম দেখো আমাদের হুম। এটি দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে, কেন্দ্র হচ্ছে 1,2 এবং ব্যাসার্ধ তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তুমি 3 পাবা আর কি। বুঝছো এতটুকু বলো? বুঝছো? হুম। শোনো, এতটুকু বুঝছো? জি ভাই অবশ্যই। দেখো 4 নাম্বারটা কি দেওয়া আছে। আমি তোমাকে 5 নাম্বারে করাই দিই, তাহলে তুমি মোটামুটি সবগুলো ম্যাথই পারবা। দেখো 5 নাম্বারটা কি দেওয়া আছে? 3x² প্লাস 3y² মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6 ইকুয়াল টু কত? 0। আমাকে কি চাইছে বের করার জন্য এখানে বলো তো? বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ। কেন্দ্র ব্যাসার্ধ। তাহলে আমরা কি সরাসরি কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবো না? কারণ এখানে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ এক নয়, মানে এক বানাতে হবে। তাহলে থ্রি দ্বারা পুরো সমীকরণটাকে ভাগ করবো, তাহলে আমাদের আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভকে থ্রি দ্বারা ভাগ করলে কত পাবা বলো? 4x পাবা না? ফোর এক্স। আর এটাকে থ্রি দ্বারা ভাগ করলে কত পাবা? 5y মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে কত পাবা? 2 পাবা ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এই সমীকরণ থেকে কি বের করবো এখন? কেন্দ্র বের করবো। বলো কেন্দ্র মান কিভাবে বের করতে হয়? মাইনাস টু দ্বারা ভাগ। মানে এক্স এর সহগরে মাইনাস টু দ্বারা ভাগ। তাহলে এক্স এর সহগ কত? মাইনাস ফোর। মাইনাস টু দ্বারা ভাগ করলে পাবা হচ্ছে টু। ওয়াই সহগ কত? 5। এটাকে মাইনাস টু দ্বারা ভাগ করো, তাহলে মানে -5/2। এটা হচ্ছে আমাদের কেন্দ্র। ঠিক আছে। আর যদি ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ হচ্ছে আর এর মান বের করবো। আর এর মান কিভাবে বের করতে হয়? রুট ওভার অফ জি জি স্কোয়ার এফ স্কোয়ার। স্কোয়ার। দেখো এখানে জি এর মান -2 আর এফ এর মান হচ্ছে 5/2। স্কোয়ার করবো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে স্কোয়ার করলে। তাহলে 2 স্কোয়ার প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস হুম মাইনাস মাইনাসে +2। বুঝছো এতটুকু? হুম তাহলে এই মানটা ক্যালকুলেটর বসালে কত আসে দেখো। ক্যালকুলেটর বসালে হচ্ছে আমাদের আসে রুট ওভার অফ
2 স্কোয়ার প্লাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস 2, এটা 7/2 আসে আর কি। তাহলে আমাদের ব্যাসার্ধের মান হচ্ছে হুম 7/2। তাহলে দেখো একের সবগুলো ম্যাথ তুমি পারবা কিনা এখন। আহ, সবগুলোই তোমাকে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করতে বলছে। দেখো 2 নাম্বার ম্যাথের মধ্যে 5 আছে প্রথমে, তাহলে 5 দ্বারা পুরো সমীকরণকে ভাগ করবা। 3 নাম্বারে 2 আছে প্রথমে, তাহলে 2 দ্বারা সবগুলোকে ভাগ করবা। শেষ। বুঝছো আশা করি, তাই না? হুম আচ্ছা। 4 নম্বরটা ভাইয়া আচ্ছা এখানে 3 দ্বারা গুণ আছে কিন্তু এখানে -5 আচ্ছা 3 নাম্বারটা আমি 4 নাম্বারটা দ্বারা করাই দিচ্ছি। 4 নাম্বারটা কি বলছে বলো তো? 4 নাম্বারটা আমাকে 3x² + y² মাইনাস 5x প্লাস ওয়াই প্লাস 1 = 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণের মধ্যে 3 দ্বারা প্রথমে ভাগ করব। কি দ্বারা ভাগ করব? প্রথমে 3 দ্বারা ভাগ করতে হবে, কারণ 3 দ্বারা x² প্লাস y² মাইনাস 5/3 এক্স হবে প্লাস কত হবে? 1/3y 1/3 প্লাস 1/3, মানে ভগ্নাংশ চলে আসে আর কি, এতটুকু আর কিছু না। তাহলে কেন্দ্র কিভাবে বের হুম করব? এক্স এর যে সহগ এটাকে -2 দ্বারা ভাগ করব। তাহলে মাইনাস আছে অলরেডি, তাহলে -2 দ্বারা ভাগ করলে 5/6 হয়ে যাবে, কমা হুম 1/6 হবে। এটা হচ্ছে -1/6, এটা হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। এবং যদি ব্যাসার্ধ বের করতে চাই, আর এর মানটা হবে √5/6 তার হোল স্কোয়ার প্লাস 1/6, মাইনাসটা প্লাস হয়ে যাবে -1/3। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের মান। বুঝছো? হুম এতটুকু তো পারবা মনে হয়। জি ব্যাপার তাহলে আমাদের 1 নাম্বার ম্যাথগুলো শেষ। এখন দেখবো হচ্ছে 2 নাম্বার টাইপের ম্যাথগুলো। দেখো এখানে খেয়াল করো, 2 নাম্বার টাইপের ম্যাথগুলো কি বলছে। আমাদের একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। একটা বৃত্তের সমীকরণের বৃত্তের সাপেক্ষে 1 2 বিন্দুর অবস্থান নির্ণয় করো। মানে 1 2 বিন্দুটা কি এই বৃত্তের উপরে অবস্থান করে নাকি বাইরে অবস্থান করে নাকি ভিতরে অবস্থান করে। বিষয়টা তুমি এখনো বুঝতেছো না, আমি বলতেছি। দেখো যদি তোমাকে বলতাম ওই যে প্রথম সমীকরণটা লিখি, দেখো x² প্লাস y² -5x, এগুলো আগেই পড়ে আসছো, এই জন্য আমি দেখাই দিচ্ছি। 3y -16 = 0। এর হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণে তোমাকে 1 2 বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য বলছে। তাহলে 1 2 বিন্দুটা কি বৃত্ত দ্বারা সিদ্ধ হয় কিনা দেখো তো। যদি তোমাকে বলি এই 1 2 বিন্দুটা এখানে বসায় দাও, তাহলে x এর মান তুমি 1 বসাও, তাহলে x এর মান 1 এবং y এর মান 2 বসায় দাও, তাহলে 2² -5 × 1 -3 × 2 -16 কত আসে দেখো তো। এটা হচ্ছে 1 আর 5 4, মানে 5 হবে, তাহলে -5 5 কাটা, 3 দোকানে 6 আর -16 -22 মাইনাস কত আসছে? -22, তাই না? 22 আচ্ছা তোমাকে যদি হুম বলতাম এখান থেকে তোমার মানটা শূন্য আসছে, মানে 0 আসছে, তার মানে কি? তাহলে ওই বিন্দু দ্বারা ওই বৃত্তটাকে কি করলো? সিদ্ধ করলো। কি করলো? সিদ্ধ করতে সিদ্ধ করা মানে কি জানো? মানে বৃত্তের উপরে অবস্থান করে আর কি, যদি শূন্য আসতো। যদি তুমি বিন্দুটা হুম স্থানাঙ্ক যদি বসায় দেখতা শূন্য আসছে, মানে এটার উপর বসানোর পর যদি তোমার শূন্য আসে তাহলে বৃত্তের উপরে অবস্থান করবে। এখানে যেহেতু মাইনাস আসছে, তো মাইনাসটা হচ্ছে বৃত্তের ভিতরে অবস্থান করবে। আর যদি পজিটিভ মান আসতো তাহলে বৃত্তের বাইরে অবস্থান করতো। এটাই তোমাকে বলছে, মানে বৃত্তের অবস্থান নির্ণয় করো। এটা কি বৃত্তের পরিধির উপর আচ্ছা অবস্থান করবে নাকি বৃত্তের ভিতরে নাকি বৃত্তের বাইরে? বুঝছো এতটুকু? বলো। তো, হুম বুঝছো এতটুকু? জি ভাই বুঝতে কোনো প্রবলেম আছে এতটুকুর মধ্যে? বলো। না আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে কতগুলো সূত্র আছে, সবগুলো সূত্র একসাথে পড়ে একদম সবগুলো ম্যাথ তোমাকে সলভ করাবো আর কি। চলো সূত্রগুলো পড়ে নিই। হুম তাহলে আমাদের প্রথমে আমরা কি পড়ছিলাম বলো তো? বৃত্তের আদর্শ সমীকরণ পড়ছিলাম এবং সাধারণ সমীকরণ পড়ছিলাম। আচ্ছা তোমাকে আমি সাধারণ সমীকরণটা যদি জিজ্ঞাসা হুম, করি বলতে পারবা না? x² জি ভাই পারবো প্লাস এটা y² প্লাস প্লাস টু টু জি জি এক্স এক্স প্লাস প্লাস টু টু এফ এফ আই ওয়াই প্লাস প্লাস সি সি ইকুয়াল টু ইকুয়াল 0 টু শূন্য। এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, যেখান থেকে কেন্দ্রের মান কত বলো তো? কেন্দ্র হচ্ছে -2 দ্বারা ভাগ করতে হবে x এর সহগকে -2 দ্বারা ভাগ করবো, মানে কেন্দ্র হচ্ছে -g - f, কেন্দ্র হচ্ছে -g - f, এটা হচ্ছে কেন্দ্র হুম -f, এবং ব্যাসার্ধ r এর মান √(g² দুটো বা পি স্কয়ার প্লাস প্লাস f² - c। মানে এখান থেকে আমরা হুম এখন বৃত্তের মধ্যে যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা আগে পড়বো আর কি। এখন দেখো
ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ধরে নাও, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, কেমন? হুম, লেখা লেখা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের জি এক্স ভাইয়া। অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ধরো হচ্ছে তোমাকে একটা বৃত্ত দিয়ে দিলাম, বৃত্ত হচ্ছে এক্স অক্ষের উপরে কিছু অংশ কেটে নেই, মানে এরকম একটা বৃত্ত, কথা বুঝছো? হুম, এরকম একটা হুম, বৃত্ত হুম, দিয়ে বললাম এক্স অক্ষের কর্তিত অংশের দৈর্ঘ্য কত হবে সেটা বের করবো আর কি। আমরা ফর্মুলা নিয়ে আসবো কিভাবে বের করতে হয়। তোমাকে পরীক্ষায় বলবে এক্স অক্ষের কর্তিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, এক্স অক্ষের কর্তিত হুম, অংশের দৈর্ঘ্য নির্ণয় করবো আর কি। তাহলে দেখো আমাদের এই এটাকে কি বলা হয়, বৃত্তের কেন্দ্র বলা হয়, তাই না? হুম, যদি আমরা সাধারণ সমীকরণ চিন্তা করি তাহলে এই বৃত্তের কেন্দ্র কত বলো তো, মাইনাস জি মাইনাস এফ না? হুম, আচ্ছা, মাইনাস জি মাইনাস এফ দ্বারা কি বোঝানো হচ্ছে জানো, মানে এই অরিজিন বিন্দুটা মানে মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব কত, মাইনাস জি পরিমাণ, এবং উপরে কতটুকু, মাইনাস এফ মাইনাস পরিমাণ, ফাইভ। ঠিক আছে না? বুঝছো আমার কথা নাকি না? হুম, মানে হুম, হুম, এতটুকু দূরত্ব হচ্ছে মাইনাস জি, উপরে হচ্ছে মাইনাস এফ, তাহলে দূরত্ব যদি চিন্তা করি তাহলে মাইনাস না দিলে হবে, শুধুমাত্র এফ হবে, মানে লম্বাটা হচ্ছে এফ, ঠিক আছে তো? হুম, হুম, মানে আমি এক্স অক্ষের কর্তিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করবো, ধরো হচ্ছে এটা এ, এটা হচ্ছে বি, মানে এ বি এর দূরত্বটা নির্ণয় করবো। আচ্ছা প্রথমে চিন্তা করো, আমি এই যে লম্বটা আঁকছি এটা হচ্ছে এফ এর মানের সমান, তাই না? কারণ এটা হচ্ছে মাইনাস জি মাইনাস হুম, এফ, তাহলে এটা হচ্ছে এফ। এটাকে কি বলবো বলো তো, বৃত্তের, ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই অতিভুজ তুমি ব্যাসার্ধের মানটা জানো, লম্বের মানটা জানো, তুমি এতটুকু অংশের মান বের করতে পারবা কিনা, ভূমি মানে এ ও, যদি ধরি এ ও, হুম, হুম, দ্রুত হুম, নির্ণয় করতে পারবা না? এ ও কত হবে বলো তো? equals to root over r square minus f square. রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার, দেখো আর এর মানটা তুমি অলরেডি জানো, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটাকে রুট হুম, ইস, মানে আর স্কোয়ার করলে রুট চলে যাবে, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি লেখা যাবে কি না? হুম, হুম, তাহলে এটা হচ্ছে আর স্কোয়ারের মান পাইছি, তাহলে মাইনাস কি লিখবো, এফ স্কোয়ার লিখবো না? হুম, তাহলে দেখো এখানে এফ স্কোয়ার কাটা, তাহলে আমাদের আসতেছে হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। কি আসতেছে? হুম, জি স্কোয়ার মাইনাস সি, মানে এ ও এর দৈর্ঘ্য। তাহলে এতটুকু দৈর্ঘ্য যদি রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি হয়, তাহলে এ বি এর দৈর্ঘ্য তার দ্বিগুণ হবে কিনা বলো তো? হুম, তাহলে এ বি এর দৈর্ঘ্যটা হবে, মানে এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য হবে টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। কী হবে? জি স্কোয়ার মাইনাস সি। বুঝছো জি, এটা? জি, জি, হুম, এটা হচ্ছে জি আমাদের ভাই বুঝছি। এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য। এখন তোমার প্রশ্ন করতে পারে এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য বের করো। তাহলে একটু আগে যে দেখো আমরা পড়ে আসছিলাম বৃত্তের কেন্দ্র বের করা, দেখো তো এখান থেকে যদি আমরা বলি 5 নাম্বার ম্যাটটার মধ্যে, 5 নাম্বার ম্যাটটার মধ্যে তোমার কেন্দ্র দেওয়া আছে 2, -5/2, এবং ব্যাসার্ধ তুমি জানো, এবং সি এর মানও তুমি জানো। তোমাকে বললাম এটা এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য বের করো, তাহলে রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। তাহলে জি এর মান তুমি কত হুম, লিখবা, 2 লিখবা, আর সি এর মান হচ্ছে -2। হুম, তাহলে এখান থেকে এক্স অক্ষের হুম, কর্তৃত অংশের দৈর্ঘ্য বের করতে পারবা কিনা বলো? জি ভাই পারবো। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা হুম, সূত্র একটা পড়ে ফেলছি, যেটা হচ্ছে এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষের কর্তৃতা অংশ, এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য কত, অংশ, accepted. টু 2 রুট ওভার root অফ g square minus 6. জি স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য। সেমভাবে আমরা ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য বের করতে পারবো, মানে বৃত্তটা ওয়াই অক্ষের উপর বসাবো, তখন আমাদের ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য কত আসবে জানো? সেটা আসবে হচ্ছে টু রুট ওভার অফ, কী আসবে বলো, জি এর জায়গায় কত লিখবো এখন? F. এফ স্কোয়ার মাইনাস সি, গুড। তাহলে এক্স অক্ষের কর্তৃত হুম, অংশের দৈর্ঘ্য পেয়ে গেছি এবং ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য পেয়ে গেছি, ঠিক আছে তো, বুঝছো? হুম, হুম, আশা করি কোনো প্রবলেম হবে না এতটুকুর মধ্যে, হুম। নাকি সমস্যা হবে বলো? না ভাইয়া ঠিক আছে। দেখো আমরা হচ্ছে বৃত্তের সমীকরণ পড়ছিলাম, সরি। হুম, আচ্ছা দেখো এখানে আমরা হচ্ছে বৃত্তের এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য সূত্র পড়ছি এবং ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য পড়ে ফেলছি, কেমন? এখন দেখবো কি জানো, হুম, এখন দেখবো হচ্ছে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে কীরকম হয়। এক্স অক্ষের স্পর্শ করলে ধরো হচ্ছে আমাদের, আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, কেমন? হুম, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন একটা বৃত্ত এক্স অক্ষকে শুধুমাত্র স্পর্শ করতেছে, কি করতেছে? স্পর্শ এক্স অক্ষকে করতেছি। স্পর্শ করতেছে।
আচ্ছা, এক্স অক্ষে যদি কোনো একটা বিন্দুকে স্পর্শ করে, তুমি বলো তো এক্স অক্ষের তার কর্তৃত অংশের দৈর্ঘ্য কত হবে? উম, একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তার কর্তৃত অংশের দৈর্ঘ্য কত হবে? এক্স অক্ষ দ্বারা তার কর্তৃত অংশ কত হবে? টু শূন্য রুট জি হবে। স্কয়ার। শূন্য হবে, শূন্য হবে। মানে তার এক্স অক্ষের কোনো আচ্ছা অংশ কাটে নাই, মানে শূন্য হয়েছে। এখন এটা থেকে আমি আচ্ছা ফর্মুলাটা নিয়ে আসবো, দেখো। তার মানে একটা এক্স অক্ষকে যখন স্পর্শ করবে, এক্স অক্ষকে অক্ষকে স্পর্শ করলে, একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের হবে টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য, যা ইকুয়াল টু লিখবো কত? জিরো, হুম, যখন এক্স অক্ষকে স্পর্শ করবে। তাহলে এখান থেকে তুমি দেখো, টুটাকে ওই পাশে নিয়ে যাবা, রুটটাকে ওই পাশে নিয়ে যাবে, তাহলে আমরা কন্ডিশনটা পাবো হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু কত? সি। বুঝছো হুম, সূত্রটা? যখন হুম, একটা হুম। বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে তখন আমাদের সূত্র হবে জি স্কোয়ার ইকুয়াল টু কত? সি। ক্লিয়ার? এতটুকু বুঝছো কিনা বলো? জি ভাইয়া বুঝছি। একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন কন্ডিশনটা হবে জি স্কোয়ার ইকুয়াল টু সি। এবং দেখো, এর হচ্ছে হুম, বৃত্তের কেন্দ্র। কেন্দ্র হচ্ছে আমরা জানি কি, একটা থাকে ভুজ আর একটা থাকে কি, কুটি। এবং এই ব্যাসার্ধটা হবে বৃত্তের কুটির সমান। আমরা তখন কি লিখবো? বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু কুটির সমান, মানে কেন্দ্রের কুটির স্থানাঙ্কের সমান। ঠিক আছে? তাহলে দুইটা জিনিস মনে হুম, রাখতে হবে। বুঝতেছো নাকি না? জি ভাইয়া বুঝছি। যদি তোমাকে বলি ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে, স্পর্শ করলে হুম, ওয়াই অক্ষকে যখন একটা বৃত্ত স্পর্শ করবে তখন আমাদের লিখতে হবে টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু কত লিখবো? স্পর্শ করছে মানে জিরো। হচ্ছে জিরো। তাহলে এখান থেকে পাবো এফ স্কোয়ার হুম, ইকুয়াল টু সি। এফ স্কোয়ার ইকুয়াল টু সি, এবং ব্যাসার্ধটা কার সমান হবে? বুঝের। মানে কেন্দ্রের ভুজের সমান হবে আর কি। মোটামুটি প্রায় হুম, 90% সূত্র পড়ে ফেলছে, আর দুই তিনটা সূত্র পড়লে মোটামুটি এর যতগুলো ফর্মুলা আছে সবগুলো শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা। বুঝতে পারছো? হুম, তাহলে একটা বৃত্তের এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য হচ্ছে টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, এবং ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য হচ্ছে টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। এবং একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তার এক্স অক্ষ দ্বারা কর্তৃত অংশের দৈর্ঘ্য হবে জিরো, যেখান থেকে পাবো জি স্কোয়ার ইকুয়াল টু সি, যেটা হচ্ছে ব্যাসার্ধ ইকুয়াল টু বৃত্তের কোটির সমান। ঠিক আছে? এবং হুম, যখন একটা বৃত্ত হুম, ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন হচ্ছে টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি, মানে ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য শূন্য, মানে এফ স্কোয়ার ইকুয়াল টু সি ইকুয়াল টু পাবো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ভুজের সমান। ঠিক আছে কি না বলো? হুম। এখন হচ্ছে আমরা দেখবো উভয় অক্ষকে যখন স্পর্শ করবে, কি বললাম? উভয় অক্ষকে স্পর্শবন্ধ। অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে যখন স্পর্শ করবে তখন আমাদের হবে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। মানে দুটো কন্ডিশনটাই মানবে, জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে, এফ স্কোয়ার ইকুয়াল টু কি হবে? সি হবে। এক্স অক্ষকে স্পর্শ হুম, করলে হবে জি স্কোয়ার ইকুয়াল টু সি, মানে ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। যদি বলি উভয় অক্ষকে স্পর্শ করবে তখন কি হবে? জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু কি হবে? সি হবে। এবং বৃত্তের হুম, হুম। ব্যাসার্ধটা হবে কার সমান জানো? ভুজ আর কোটির সমান। বুজ আর কোটির সমান, মানে বুজ ইকুয়াল টু বুজও থাকবে, ইকুয়াল টু কোটির সমান হবে। বুঝছো আশা করি, তাই না? তাহলে মোটামুটি আর ঠিক। দুইটা ফর্মুলা পড়লে আমাদের বৃত্তের এতে যতগুলো ফর্মুলা আছে সবগুলো কভার হয়ে যাবে আর কি। কেমন? হুম, বুঝছো? তাহলে চলো। জি। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু দেখো, বৃত্তে আমরা সাধারণ সমীকরণ পড়ছিলাম, একটা আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ থেকে তোমাকে লেখাই, দেখো সবগুলো সূত্র এই পেজের মধ্যে হুম, লিখে দিব আর কি। সাধারণ আদর্শ সমীকরণটা কি ছিল? এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার হুম, ইকুয়াল টু হুম। কার সমান হবে? আর স্কোয়ারের সমান হবে। এটা ব্যাসার্ধ হচ্ছে কত আমাদের দেবো? বৃত্তের হুম, আদর্শ সমীকরণ। এই বৃত্তের আদর্শ সমীকরণ থেকে আমরা কি বের করি? কেন্দ্র বের করি। কেন্দ্র কি ছিল বলো তো? কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস কেন্দ্র। এফ, এবং আম, ব্যাসার্ধটা হচ্ছে, আচ্ছা। এখানে আমাদের বা ব্যাসার্ধটা হবে আর এর এটার সমান। ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এইচকে হবে না কেন্দ্রটা? ও সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, এখানে হবে এইচ কে, হুম, এখানে হচ্ছে এইচ কে হবে। এখানে কেন্দ্রটা হচ্ছে এইচ কে, এবং ব্যাসার্ধটা হবে আর এর সমান। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, মানে আদর্শ সমীকরণ, সরি। এখানে সাধারণ সমীকরণটা কীভাবে হুম, আসে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স
প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু কত হবে? 0 হবে। এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। এই সাধারণ সমীকরণ থেকে হুম আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারি না? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, এবং ব্যাসার্ধ হুম কত? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার অফ জে এফ স্কোয়ার, মানে জিএফ, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। বুঝছো? এরপরে হুম, যে সূত্র জি পড়ছিলাম, একটা বৃত্ত যখন এক্স অক্ষের কর্তৃত্বাংশ দৈর্ঘ্য, এক্স অক্ষ কর্তৃত্বাংশ দৈর্ঘ্য, এক্স অক্ষের খণ্ডিতাংশ অথবা কর্তৃত্বাংশের দৈর্ঘ্য, খণ্ডিতাংশ লিখতে পারো চাইলে। আচ্ছা, কর্তৃত্বাংশ লিখি। হুম তা অংশ, এক্স অক্ষের কর্তৃত্বাংশ কত হবে বলো তো? কি পড়ে আসছে? টু রুট ওভার অফ জি জি স্কোয়ার স্কয়ার মাইনাস সি। এবং যদি বলি ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ, ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ, এটা কত ছিল বলো? টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। এরপরের ফর্মুলাটা কি ছিল বলো? এক্স অক্ষকে স্পর্শ করলে, একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করবে, এক্স অক্ষকে স্পর্শ করলে কত হবে? জি স্কয়ার মাইনাস সি জি স্কোয়ার ইকুয়াল টু সি, এবং ব্যাসার্ধ কার সমান হবে? কোটির সমান। মানে কোটির সমান। বুঝ প্রথমটা থাকে, পরে থাকে কোটি, মানে কোটির সমান। চিন্তা করতে পারতেছো মনে হয়, তাই না? একটু মাথায় হুম চিন্তা করার চেষ্টা করবো আর কি। এরপরে যদি হুম অক্ষকে ওয়াই অক্ষকে স্পর্শ করে, এফ স্কোয়ার ইকুয়াল টু সি, এবং ব্যাসার্ধটা হচ্ছে বুঝ বুঝের সমান। আর যদি উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? সি হবে, এবং ব্যাসার্ধটা হবে হুম ভুজ অথবা কোটি। বুঝও হতে পারে অথবা কোটিও হতে পারে। হুম আশা করি এই সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে, আশা করি। হ্যাঁ, হুম আমাদের আর একটা ফর্মুলা আছে। হ্যাঁ, দেখো, একটা ফর্মুলা হচ্ছে এরকম। আমাদের একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকবে। ধরো হচ্ছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবো, কিন্তু বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে। ধরো হচ্ছে এটা একটা বৃত্ত, এটা হচ্ছে হুম বৃত্তের ব্যাস, মাঝখানে যে রেখাটা আছে এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এই বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে আমরা এই বৃত্তের সমীকরণ নির্ণয় করবো। ধরো হচ্ছে বৃত্তের এই পাশে স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এই পাশে স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু। মানে এই বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে আমরা বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারি? তুমি মনে হয় সরলরেখা হুম অলরেডি হুম, পড়ে আসছো, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আমি একটা চলমান বিন্দু ধরে নিই। দেখো, এখান থেকে একটা চলমান বিন্দু যদি ধরে নিই, তাহলে এটাকে আমরা এক্স ওয়াই ধরে নিব আর কি। যদি ধরে নাও, তাহলে তুমি হুম এখানে একটা আঁকতে পারবা, মানে এই বিন্দু থেকে লম্ব দূরত্ব, একটা দূরত্ব রেখা আঁকতে পারবা, এখান থেকে আরেকটা রেখা। আর হুম আর তোমরা নবম দশম শ্রেণীতে একটা উপপাদ্য পড়ে আসো, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। মানে এই কোণটা হচ্ছে আমাদের এক সমকোণ, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। বুঝছো? হুম হুম, জি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে আমরা বলতে পারবো কিনা এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর লম্ব? হুম আচ্ছা, দুইটা রেখা লম্ব হওয়ার কন্ডিশন কি ছিল জানো? দুইটা রেখার ডাল দ্বয়ের গুণফল ইকুয়াল টু -1, মনে আছে? হুম হুম, হ্যাঁ হ্যাঁ মানে এই যে রেখাটা আছে, আমি যদি বিন্দু স্থানাঙ্ক ধরি, এটা হচ্ছে এ ধরে নিই, এটা হচ্ছে বি ধরে নিই, এটাকে ও ধরে নিই, তাহলে এ ও এর ডাল ইন্টু বি ও এর ডাল ইকুয়াল টু -1 লেখা যাবে কি যাবে না বলো? জি যাবে। তাহলে এ ও এর ডাল কিভাবে নির্ণয় করতে হয় বলো তো? এ ও এর ডাল মানে এক্স মাইনাস এক্স ওয়ান, মানে কুটি দ্বয়ের অন্তর, পরে নিচে হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, হুম নিচে কত হবে? এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু হুম বি ও এর ডাল, তাহলে ওয়াই টু মাইনাস, সরি, এখানে ওয়াই মাইনাস ওয়াই টু লিখতে পারবা, সহজ হবে। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, নিচে কত হবে? এক্স টু মাইনাস এক্স ওয়ান। বুঝছো কি বুঝো না বলো? এটা ইকুয়াল টু -1 মানে লেখা যাবে। বিয়োটা এটা যে ওয়াই ওয়ান লিখছেন, ও মানে ওয়াই সরি,
হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে এখানে। ওয়াই মাইনাস ওয়াই টু হবে। হুম ওয়াই মাইনাস ওয়াই টু, হুম এখানে এক্স মাইনাস এক্স টু ইকুয়াল টু কত লেখা যাবে? হুম মাইনাস ওয়ান লেখা যাবে। দেখো নিচের যে গুণাকারের রাশিটা আছে এটা মাইনাস ওয়ানের সাথে গুণ করলে মাইনাসই থাকবে, এটাকে পুরোটাকে এই পাশে নিয়ে আসলে আমাদের প্লাস হয়ে যাবে। লিখতে পারবো এক্স মাইনাস এক্স হুম ওয়ান, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু হচ্ছে জিরো। এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় করার ফর্মুলা। এতটুকু তুমি বুঝছো কি বুঝো না বলো? জি ভাইয়া বুঝছি। মনে থাকবে? হুম তাহলে আমরা বৃত্তের ফোর এর জন্য যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা লিখে ফেলছি, শিখে ফেলছি, এতটুকুই। হুম আশা করি কোনো প্রবলেম হবে না এতটুকুর মধ্যে। এখানে দেখো আমরা হচ্ছে এখন ম্যাথ করব, কিছু কিছু ম্যাথ করার আগে এক্স অক্ষকে যখন একটা বৃত্ত স্পর্শ করবে তাহলে কেন্দ্র স্থানাঙ্ক দেওয়া থাকলে ব্যাসার্ধ পুটির সমান লিখতে পারবো না? হ্যাঁ চলো এখান থেকে কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করে আসি, বই থেকেই করাবো। আচ্ছা আর বইয়ের পিডিএফটা আমি তোমাকে দিয়ে দিব। কত নম্বর? ধরো, ভাই এটা কোন বই? এটা হচ্ছে অক্ষরপত্র। অক্ষরপত্র তো আমার আছে না। হ্যাঁ হ্যাঁ আছে। ওই দেখো এখান থেকে যে ম্যাথটা দেখো, 13, 1 নাম্বার ম্যাথটা দেখো কি বলছে এখানে, এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের দুইটা মান লাগতে পারে, একটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক আর একটা হচ্ছে কি ব্যাসার্ধ জানা থাকতে হবে আর কি। কেমন কি থাকতে হবে? হুম হুম আম, ব্যাসার্ধ আর কেন্দ্র, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে দেখো, হুম কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -5,7। এবং যদি তোমাকে বলি ব্যাসার্ধ কত, যেহেতু বলছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে, তাহলে এক্স অক্ষ, হুম হুম, তাহলে কেন্দ্রের কোটি সমান ব্যাসার্ধ হবে কিনা বলো তো? তাহলে ব্যাসার্ধ কত হবে এখানে? জি 7 হবে। আর হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র। হুম তাহলে বৃত্তের কেন্দ্র জানি এবং ব্যাসার্ধ জানি, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে এক্স মাইনাস এইচ, মানে এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সেভেন তার হোল স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার। এটাই হুম আমাদের আনসার। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই আমি বুঝবো কিভাবে এটা, যদি আমরা হচ্ছে এভাবে করবো, মানে আমরা তো বৃত্তের সমীকরণ আরেকটা জানি যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই মাইনাস সি প্লাস সি ইকুয়াল শূন্য, মানে ওই সমীকরণ দিয়ে কেন করি নাই? কারণ যখন কেন্দ্র এবং হুম ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন আমরা ডিরেক্ট সাধারণ সমীকরণ দিয়ে করে ফেলবো। আর ওই সূত্রটা তখনই অ্যাপ্লাই করবো যখন জি এফ সি তিনটার মান দেওয়া থাকবে আর কি, হুম, বুঝছো? জি ভাইয়া বুঝছি। তাহলে আশা করি 1 নাম্বারটা বুঝে গেছো তাই না? এখন দেখো 3 নাম্বার ম্যাথটা হুম আমরা সলভ করবো। 3 নাম্বার ম্যাথটা, হুম তাহলে 3 নাম্বার ম্যাথের মধ্যে কি বলছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে, যার কেন্দ্র 2, 3 বিন্দুতে অবস্থান করে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং একটা কন্ডিশন দেওয়া আছে যেটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে হুম কেন্দ্র জানি 2,3 এবং এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কত হবে? থ্রি ব্যাসার্ধ হবে 3। তাহলে বৃত্তের সমীকরণ তুমি আগে বের করো। তাহলে বৃত্তের সমীকরণটা হবে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 3 স্কোয়ার। এর হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এখানে তোমাকে আরেকটা লেজ লাগায় আরেকটা প্রশ্ন দিয়ে দিয়েছে, ওই বৃত্ত দ্বারা ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। কথা কি বুঝতে পারছো নাকি না? হুম বুঝছি। তাহলে ওয়াই ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করার জন্য এটাকে একটু সিম্পলিফাই করে ওই সাধারণ সমীকরণে নিয়ে যেতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, অথবা তোমার যদি ইচ্ছা হয় না আমি করবো না তাও পারবা, আমরা জানি কি 2√অফ এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? আর কেন্দ্রের প্রথম যে স্থানাঙ্কটা এটা হচ্ছে আমাদের জি এর মান, পরেরটা হচ্ছে এফ এর মান। তাহলে এখান থেকে লিখতে পারবো 2√অফ 3 স্কোয়ার মাইনাস, ও সি এর জন্য হলেও লাগবে ওটা নিয়ে যেতে হবে আর কি, বুঝছো? হুম হুম এটাকে সাধারণ সমীকরণে হুম নিয়ে যেতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 9। তাহলে 9 কাটা আমাদের আসে কি বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস কত 4 ইকুয়াল টু শূন্য। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণ থেকে ওয়াই অক্ষের
খণ্ডিত অংশের দৈর্ঘ্য যখন বের করবো এটা হচ্ছে রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি, এফ স্কোয়ার মাইনাস সি। হুম এফ এর মান পাবো ওয়াই সহকারে মাইনাস টু দ্বারা ভাগ করবো, তাহলে 3 হবে। তাহলে 2√3² মাইনাস 4, তাহলে 2√5 হবে আমাদের আনসার, মানে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। 3 নাম্বারটা বুঝছো কিনা বলো? ভাইয়া ওই ওয়াই অক্ষের খণ্ডিতাংশ মানে কি বুঝাইছে এখানে? কর্তিত অংশের দৈর্ঘ্য একটু আগে যে ফর্মুলাটা পড়াইছিলাম দেখো। আচ্ছা, কর্তিত অংশ আর খণ্ডিতাংশ কি সেম? হ্যাঁ হ্যাঁ, কর্তিত অংশ এবং খণ্ডিত অংশ সেম। আচ্ছা, তাহলে শিওর। ওই দেখো ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে এফ স্কোয়ার ইকুয়াল টু, না না, এখানে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2√f² - c, বুঝছো? বুঝছি। আশা করি পারবা। হুম দেখো এখানে আরেকটা ম্যাথ দেখা দিলে মোটামুটি এখান থেকে সবগুলো ম্যাথে তুমি করতে পারবা 13 নম্বর টাইপের। আমাকে বলে দেওয়া আছে 4 নাম্বারটা, 2 - 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে। একটু চিন্তা করো, আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা আঁকি। দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে, চিত্র না আঁকলেও হবে আগের ম্যাথগুলোর মতনই। একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, কোন বিন্দুতে স্পর্শ করে বলে দেওয়া আছে বলো তো? 2,0 বিন্দুতে স্পর্শ করে, এবং কেন্দ্র দেওয়া আছে কত? 2,-3। যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বলো তো আমি ব্যাসার্ধ জানি এটার হ্যাঁ 3 হবে। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ কত হবে? এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস হুম ওয়াই প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 3 হোল স্কোয়ার হবে না? হুম বুঝছো এতটুকু? হুম এরপরে বুঝছি ভাই। প্রশ্নটা হচ্ছে বৃত্তটি ওয়াই আসলে অক্ষ, এখানে হ্যাঁ এখানে ভাই ওই যে কেন্দ্রের স্থানাঙ্ক 2, -3 দিছে না? হ্যাঁ হ্যাঁ, কেন্দ্র 2,-3 পরে বলো। হুম হুম, বলো না। শোনো, এই ও চিত্রটা হচ্ছে আচ্ছা। খসড়া চিত্র, মানে তুমি চতুর্থ চতুর্ভাগ অথবা প্রথম চতুর্ভাগ এগুলো কোনো বিষয় না, মানে আমি প্রথম চতুর্ভাগে এঁকে হুম এঁকে দিছি আর কি। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ বুঝছো, এটা আমাদের বৃত্তের সমীকরণ। এটা যদি সিম্পলিফাই করি কত আসবে বলো তো? x² - 4x প্লাস 4 হুম প্লাস y² - 6y প্লাস 9 ইকুয়াল টু 3², মানে 9, এই 9 কাটা। তাহলে আমাদের সমীকরণটা হবে হুম x² প্লাস y² মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এখানে আরেকটা প্রশ্ন দেখো, বৃত্তটি ওয়াই অক্ষকে যে দুইটি বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। মানে আমাদের বৃত্তটা আসলে এখানে হবে না, বৃত্তটা দেখতে এখানে হবে। মানে আমাদের যে বৃত্তটা হবে, এই বৃত্তটা হচ্ছে হুম এখানে, এখানে আসবে। মানে এক্স অক্ষকে স্পর্শ করবে কিন্তু ওয়াই অক্ষ থেকে দুইটা বিন্দুতে ছেদ করে নিবে আর কি, বুঝছো? হুম মানে এই ছেদবিন্দুগুলো বের করতে বলছে। যেহেতু ওয়াই অক্ষের উপর আচ্ছা। ছেদবিন্দুগুলো বের করব, ওয়াই অক্ষের উপর ছেদবিন্দুগুলো বের করবো। হুম, দেখো ওয়াই অক্ষের উপর কোন বিন্দু, কার স্থানাঙ্ক শূন্য হয় বলো তো? এক্স এর স্থানাঙ্ক শূন্য না? হ্যাঁ তাহলে তুমি এক্স এর মানগুলো তুমি যদি শূন্য বসায় দাও, এক্স এর জায়গায় শূন্য বসায় হুম দিলে ওয়াই এর দুইটা মান পাবা, একটা মান পাবা এখানকার জন্য, একটা মান পাবা এখানকার জন্য। ধরো তুমি ওয়াই এর মান তুমি দুইটা পাইছো, আচ্ছা। 2,3, তাহলে একটা স্থানাঙ্ক হবে হুম 0,2 আর একটা স্থানাঙ্ক হবে 0,3, বুঝছো নাকি না? জি ভাই অবশ্যই। তাহলে ওয়াই অক্ষের স্থান, ওয়াই অক্ষকে যে দুটি বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক বের করতে পারবা। দেখো 13 নম্বর টাইপের মধ্যে আর কোনো প্রবলেম হবে কিনা, সবগুলো পারবা কিনা বলো? এই 13 আশা করি সবগুলো পারবা। এখন দেখো আমরা আগে যে সূত্রগুলো পড়ছিলাম একটু ওই দিকে চলে যাই। এখানে হুম আরেকটা জিনিস পড়লে আমাদের মোটামুটি শেষ। সূত্র পড়বো না, সূত্র আমাদের এইগুলোই। আমাদের এই টোটাল সূত্র হচ্ছে 4a এর জন্য। এখানে আরেকটা কনসেপ্ট পড়বো, যেটা কি, ধরো হচ্ছে কোন একটা রেখা, না কোনো একটা বিন্দু, এই হুম কথা দ্বারা তুমি অনেকগুলো ম্যাথ সলভ করবে। এই কথা দ্বারা কোনো বিন্দু, বিন্দু যদি কোনো রেখার উপর অবস্থান করে, যে কোনো বিন্দু যদি কোনো রেখার উপর অবস্থান করে, করে ওই বিন্দু দ্বারা বিন্দু দিয়ে ওই রেখাকে সিদ্ধ হবে, সিদ্ধ হবে, সিদ্ধ হবে।
বুঝছো আমার কথা নাকি না? দেখো, বিষয়টা হচ্ছে এরকম, তুমি ধরো এখানে একটা তোমার একটা রেখা দেওয়া আছে, এই রেখাটা, হুম, এই রেখার সমীকরণ তুমি ধরে নাও হচ্ছে দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। তাহলে সরলরেখার ওপর কোনো একটা বিন্দু ধরে নিলাম, যেটা হচ্ছে আমাদের ধরা হচ্ছে 1,2, 1,1, কত ধরলাম? অন্যতম। তাহলে এই বিন্দু দ্বারা এই রেখা কি সিদ্ধ হবে কি হবে না? যেহেতু বলে দিছি এই বিন্দুটা এই রেখার উপর অবস্থান করে, তাহলে এটাকে সিদ্ধ হবে কি হবে না বলো তো? অবশ্যই সিদ্ধ হবে, মানে এক্স এর জায়গায় 1 এবং ওয়াই এর মান কত বসাবো? 1 বসাবো, তাহলে 3 প্লাস 4 মাইনাস 7, তাহলে ইকুয়াল কত হবে? হুম, 0 হয়ে যাবে। বুঝছো কি বোঝো না বলো? হুম, তোমাকে আরেকটা আরেকটা দেখাচ্ছি, দেখো। ধরো হচ্ছে আমাদের একটা রেখার সমীকরণ দেওয়া আছে 3x প্লাস 4y প্লাস কে ইকুয়াল টু 0। বলে দেওয়া আছে তোমার এই রেখার উপর 1,2 বিন্দু যদি অবস্থান করে তাহলে কে এর মান বের করো। বের করতে পারবে না? যেহেতু বলে দেওয়া আছে এই হুম, ঠিক রেখার আছে। উপর কে এর মানটা অবস্থান করে, তাহলে অবশ্যই ওই রেখাকে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। সিদ্ধ করালে হুম, হুম, সিদ্ধ করালে আমাদের হচ্ছে কে এর মানটা বের করতে পারবো না? হুম, শুধু এটা না, যে কোনো বক্ররেখা, সরল রেখা হোক, বৃত্ত হোক, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, যে কোনো রেখা হোক, ওই কোনো একটা বিন্দু যদি ওই রেখার উপর অবস্থান করে তাহলে ওই বিন্দু দ্বারা ওই সমীকরণকে সিদ্ধ করবে। ধরো হচ্ছে আমাদের একটা বৃত্ত, একটু চিন্তা করো, আমরা পরের পেজে চলে যাই। হুম, ধরো হচ্ছে আমাদের একটা বৃত্ত, এর হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্তের হুম, সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 4y প্লাস সি ইকুয়াল টু 0। আমি তোমাকে প্রশ্ন করলাম, এই বৃত্তের উপর যদি 1,1 বিন্দুটি অবস্থান করে তাহলে বৃত্তের সি এর মান বের করো। সি এর মান বের করো, পারবা না বের করতে? তাহলে এই 1,1 বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে, মানে এক্স এর জায়গাতে 1 এবং ওয়ার জায়গাতে কত বসাবো? 1 বসাবো, তাহলে এটা দ্বারা কি হবে? এটা হুম, হুম, সিদ্ধ হবে। ক্লিয়ার? হুম, হুম, কি হুম, বুঝছো কিনা বলো? ঠিক আছে, বুঝছি। আচ্ছা, একটু আগে তোমাকে একটা সূত্র পড়াইছিলাম, এই সূত্র থেকে কয়েকটা ম্যাথ করে আসবে, দেখো। এটা হচ্ছে আমাদের বৃত্ত, হুম, তার হচ্ছে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে, কি বললাম? ব্যাসের প্রান্ত বিন্দু, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 হুম, y2। তাহলে এই বৃত্তের সমীকরণ কিভাবে বের করতে পারবো বলো তো? এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস হুম, এক্স টু প্লাস হুম, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে 0। এর হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করার সূত্র, যখন বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকবে আর কি। আচ্ছা, এই এই হুম, এই সূত্র থেকে আমরা ম্যাথ করাবো, সামনে পাবো অনেকগুলো। কিন্তু এই বিষয়টা বুঝছো কিনা, একটা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থান করে তাহলে ওই বিন্দু দ্বারা ওই রেখাকে কি করা যাবে? সিদ্ধ করা যাবে। বুঝছো এতটুকু? yeah, বুঝছি। আচ্ছা, তোমাকে আমি এরকম একটা রেখা দিয়ে বললাম, ধরো হচ্ছে এখানে একটা রেখা দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। আমি বলে দিলাম আর কি, এরকম একটা বৃত্তের রেখার সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দিয়ে বলতেছে আমাদের যে বৃত্তটার কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, জানি না, হুম, বললাম এই রেখার উপর এই বৃত্তের কেন্দ্রটা অবস্থান করে, কি বললাম? এই রেখার উপর কেন্দ্রটা অবস্থান করে। তাহলে কেন্দ্রের মান মাইনাস জি মাইনাস এফ, তাহলে এক্স এর জায়গাতে লিখতে পারবো না মাইনাস জি, তাহলে মাইনাস 3g মাইনাস 4f মাইনাস 12 লিখতে পারবো কি না? ইকুয়াল টু 0। যেহেতু বলছি এই রেখাটার হুম, উপর কেন্দ্র অবস্থান করে, তাহলে অবশ্যই কেন্দ্র মাইনাস জি হুম, মাইনাস এফ দিয়ে এটা কি হবে? সিদ্ধ হবে। বুঝছো? জি। মানে এই বিষয়গুলো একটু কাজে লাগবে আর কি সামনে আর কি, কেমন? হুম, হুম, চলো শুরু করা যাক আবার, হ্যাঁ। আমরা হচ্ছে এখন এমন একটা ম্যাথ দেখবো যে ম্যাথের মাধ্যমে পুরা এই বইয়ের 4 এর মধ্যে প্রায় 40 থেকে 50% ম্যাথ কভার হয়ে যাবে আর কি, কেমন? চলো, আমরা হচ্ছে একটা ম্যাথ দেখবো এখন। এটা হচ্ছে আমাদের একটা বক্স, মানে 3টা ম্যাথ দেখবো টোটাল। এখন আমরা 3টা ম্যাথ প্রবলেম সলভ করবো, 3টার জন্যই আমি সমীকরণ নির্ণয় করবো বৃত্তের। লেখা দেওয়া আছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। লেখাটা একটু সোজা করতে হবে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমাকে বলে দেওয়া আছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। 3টা ম্যাথ, এখানে একটা ম্যাথ হবে, এখানে একটা ম্যাথ, এখানে একটা ম্যাথ। দেখো, আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করো, কেন্দ্র দেওয়া আছে। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় হুম, করো,
এবং তোমাকে কি দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে ধরে নাও। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে ধরো দাও 3,2 ধরে নাও আর কি, হুম, এবং একটা নির্দিষ্ট হুম, বিন্দুগামী ধরো হচ্ছে ওইটা হচ্ছে কিছু একটা ধরে নাও, ধরো হচ্ছে 1,-1 বিন্দুগামী। তাহলে এটা চিত্রটা দেখতে কীরকম হবে জানো? একটা বৃত্ত হবে, এটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র কত বলে দিয়েছি আমি, 3,2 কেন্দ্র জানা আছে, এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী 1,-1 বিন্দুগামী, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ। হুম, মানে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 3,2 এবং সেটা হচ্ছে 1,-1 বিন্দুগামী। তাহলে চিত্রটা দেখতে এরকম। তাহলে এই একটা ম্যাথ সলভ করব। দ্বিতীয় আর একটা ম্যাথ, কেন্দ্র হচ্ছে ধরো হচ্ছে দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 5 এই রেখার উপর অবস্থান করে, অথবা এক্স অক্ষের উপর অবস্থান করে, অক্ষের উপর। মানে এখানে দুইটা ম্যাথ যদিও, কিন্তু একটা ম্যাথ বুঝলে তুমি আরেকটা ম্যাথ বুঝে যাবা। যার কেন্দ্র এই রেখার উপর অবস্থান করে অথবা এক্স অক্ষের উপর অবস্থান করে, সেটা হচ্ছে 3,5 আর হচ্ছে -1,1 বিন্দু দিয়ে যায়, মানে দুইটা বিন্দুগামী, এবং বলে দেওয়া আছে কি যার কেন্দ্র এক্স অক্ষের উপর অথবা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থান করব। মানে এই রেখাটার উপর অথবা এক্স অক্ষের উপর অবস্থান করব। দেখতে চিত্রটা কীরকম হবে জানো? এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে আমাদের হচ্ছে এখানে একটা স্থানাঙ্ক হবে 3,5, আর এখানে একটা স্থানাঙ্ক চলমান বিন্দু ধরে নিলাম -1,1, এবং কেন্দ্রটা কোন রেখার উপর অবস্থান করে, এই রেখার উপর অবস্থান করে। এই রেখার সমীকরণটা দেওয়া আছে কত, 3x প্লাস 4y মাইনাস 5। বুঝছো? এটা একটা ম্যাথ। আরেকটা ম্যাথ হচ্ছে হুম, কেন্দ্র কিছু বলে দেওয়া নাই, কিন্তু তিনটা বিন্দু দিয়ে যায়। কয়টা বিন্দু দিয়ে যায়? তিনটা বিন্দু। ধরো হচ্ছে 1,1, 3,-5, আরেকটা ধরে নেওয়া হচ্ছে 2,-1। তিনটা বিন্দু দিয়ে যায়, কিন্তু কোনো অক্ষকে স্পর্শ করে না। তাহলে এই তিনটা ম্যাথ যদি তুমি একটা একটা করে বুঝে যাও, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের 50%-এর উপর ম্যাথ তুমি সলভ করতে পারবে নিজে নিজে। তাহলে 1,1, এখানে হচ্ছে 3,-5, 2,-1। তাহলে প্রত্যেকটা ম্যাথ আমরা ধরে ধরে সলভ করবো, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে আমাদের চ্যাপ্টার। হুম। তাহলে চলো আমরা এটাকে একটু ছোট করে নিই। হুম, চলো প্রথম ম্যাথটা। আমাকে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবো যার কেন্দ্র দেওয়া আছে, কি দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে বৃত্তটার। এটা একটা বৃত্ত যার কেন্দ্র দেওয়া আছে কত, 3,2, এবং হুম, একটা নির্দিষ্ট বিন্দুটা আমি ধরে নিলাম 1,-1। তাহলে বলো তো আমাদের একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা কয়টা জিনিস লাগে? বৃত্তের সমীকরণ আমরা জানি কি, এক্স মাইনাস এস তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ। আরেকটা সমীকরণ পড়ছিলাম যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। মানে এই দুইটা সমীকরণ থেকে আমরা বের করতে হবে, হয় এই সমীকরণটা ব্যবহার করবো না এই সমীকরণটা। তাহলে কেন্দ্র দেওয়া আছে আমাদের, তাহলে অবশ্যই এই সমীকরণটা নেওয়ার চেষ্টা করব। তার মানে শুধুমাত্র ব্যাসার্ধের মানটা জানতে পারলে আমাদের বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তাহলে বলো তো কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বটা, এটা কি ব্যাসার্ধের সমান না? হুম, হুম, তাহলে এই বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো, তাহলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো না বলো তো? তাহলে আমরা দূরত্বটা আগে নির্ণয় করে নিই। তো দূরত্ব হচ্ছে √3 - 1 তার হোল স্কোয়ার প্লাস 2 - 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে কত হইতেছে, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে 4 + 9, মানে √13। বুঝছো কিনা বলো? এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের হুম, মানটা। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে বলো তো, x-3 তার হোল স্কোয়ার প্লাস y-2 তার হোল স্কোয়ার ইকুয়াল কত হবে, আর স্কোয়ার, মানে √13 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে আমরা 1 নাম্বার ম্যাথটা শেষ। আশা করি বুঝছো এটা। হুম। জি, বুঝছি। তাহলে 1 নাম্বার ম্যাথ শেষ। এখন আস্তে আস্তে 2 নাম্বার ম্যাথটা করবো। দেখো আমাকে বলে দেওয়া আছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এই রেখার উপর অবস্থান করে। এই রেখার উপর কি অবস্থান করে, কেন্দ্রটা। তাহলে আমরা বৃত্তের হুম, কেন্দ্র কি জানি বলো তো,
মাইনাস জি মাইনাস এফ, যদি এই সমীকরণ চিন্তা করি এখন, তাহলে মাইনাস জি মাইনাস এফটা এই রেখার উপর অবস্থান করবে কিনা বলো, এবং কয়টা বিন্দু দিয়ে যাবে? জি। এই সমীকরণটার মধ্যে দুইটা বিন্দু দিয়ে যাবে, একটা হচ্ছে 3,5, একটা হচ্ছে -1,1। তাহলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় হুম। করবো, ধরো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করব। তোমাকে বলে দেওয়া আছে এটা দুইটা বিন্দু দিয়ে যায়, একটা হচ্ছে 3,5 বিন্দুগামী আর একটা হচ্ছে -1,1 বিন্দুগামী। তাহলে 3,5 বিন্দুগামী হলে বিন্দুগামী হলে বিন্দুগামী হলে বিন্দুগামী হলে তাহলে কি হবে, এক্স এর জায়গায় 3 বসাবো, তাহলে 9 হবে, প্লাস ওয়ার জায়গায় 5 বসাবো, মানে 25 হবে। 3 বসালে কত হবে, -6g প্লাস 6g, বুঝতেছো? প্লাস হুম। 10f প্লাস সি ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে এখান থেকে তুমি একটা সমীকরণ পাইছো 6g প্লাস 10f প্লাস সি ইকুয়াল টু কত হবে, -34। এটা আমাদের একটা সমীকরণ। এরকম তিনটা সমীকরণ পাবা যেখান থেকে জি এফ সি এর মান বের করার জন্য তিনটা ইকুয়েশন থাকবে। তাহলে এটা প্রথমটা বুঝছো কিনা বলো। জি ভাই, বুঝছি। দেখো দ্বিতীয় একটা সমীকরণ, দ্বিতীয় সমীকরণটা পাবা -1 বিন্দু দিয়ে যায়, তাহলে -1 বিন্দুগামী হলে কত হবে, -1 বিন্দুগামী হলে কত হবে, তাহলে 1 প্লাস 1 -2g প্লাস 2f প্লাস সি হুম। করলে কত হবে, 0। তাহলে এখান থেকে হুম। লিখতে পারবো না, -2g প্লাস 2f প্লাস সি করলে কত হবে, -2। এটা আমাদের 2 নম্বর সমীকরণ, বুঝছো এটা? হুম। হুম। আশা করি বুঝছো। হুম। এরপরে দেখো কেন্দ্র ই রেখার উপর অবস্থান করে, তাহলে কেন্দ্র আবার কি, মাইনাস জি মাইনাস এফ ই রেখার উপর অবস্থান করে, তাহলে ওইখান থেকে তুমি আরেকটা সমীকরণ পাবা। দেখো মাইনাস জি মাইনাস এফ বিন্দুটা ই রেখার উপর অবস্থান করে, তাহলে আমরা লিখতে পারবো না, -3g প্লাস, না -4f, পরে কত, -5। এটাকে তুমি যদি ওই পাশে নিয়ে যাও তাহলে +5 হয়ে যাবে না? মানে ধ্রুবকগুলো সবসময় ডান পাশে রাখার চেষ্টা করবা, সবসময়। আর এখানে একটা সি থাকার কথা ছিল, এটা হচ্ছে 0c। কারণ এরকম আকৃতিতে লিখতেছি কারণ এই তিনটার থেকে আমরা তিনটা মান বের করবো, জি এফ সি এর মান বের করবো। একটা পাবো জি এর মান, হুম। একটা হচ্ছে এফ এর মান, একটা কি সি এর মান। যে তিনটা মান আমরা হচ্ছে মেন যে সমীকরণটা ছিল ওই যে বৃত্তের সমীকরণ, এটাতে বসাই দিলে আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাবো, বুঝছো? ভাই, ওই -3 যে -4 প্লাস 0 3টা বুঝে নেই। মানে আমাদের হচ্ছে দেখো সমীকরণটা কত ছিল বৃত্তে, মানে সরলরেখা 3x + 4y - 5 না? হুম। হুম। এখানে মাইনাস জি মাইনাস এফ বসাবা, তাহলে এক্স এর জায়গায় মাইনাস জি বসালে কত হবে, -3g হবে। ওয়ার জায়গায় মাইনাস এফ বসালে -4y আচ্ছা। 4f। হুম। হুম। আর ফাইভটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি কারণ ফাইভটা একটা ধ্রুবক, দেখো আমরা ডান পাশে সবগুলো ধ্রুবক লিখছি, তাহলে ফাইভটা এই পাশে চলে গেছে, এন সি নাই বলে এখানে 0c লিখে দিচ্ছি আর কি। কারণ এই তিনটা মান আমরা ও, ক্যালকুলেটরের সাহায্যে বের করবো। কিসের সাহায্যে বের করবো, ক্যালকুলেটর কাজ। দেখো ক্যালকুলেটর শো করতেছে তোমার এখানে। হুম। হুম। দেখো ক্যালকুলেটর থেকে আমরা তিনটা ইকুয়েশন সলভ করে তিনটা আননোন বের করবো, একটা হচ্ছে জি এফ সি। তাহলে এটা বের করার জন্য আমরা প্রথমে মোড অপশনে চলে যাবো, দেখেন মোড আছে, মোড অপশনে চলে যাব। মোড অপশনে যাওয়ার পর হুম। এখানে ইকুয়েশন লেখা আছে 5 নাম্বার, তাহলে 5 নাম্বারে ক্লিক করব। দেখো 5 নাম্বারে ক্লিক করার হুম। পর তিনটা চলক একটা ধ্রুবক আছে, কোনটার মধ্যে, তিনটা চলার একটা ধ্রুব। 2 নাম্বার, হ্যাঁ। এ এক্স ওয়াই জেড একটা ধ্রুবক। তাহলে এই দুই ক্লিক করব। হুম। ক্লিক করার পর এখন জাস্ট মানগুলো বসাই দেবো। দেখো জি এর সহগ প্রথমে বসাবো, 6 ইকুয়াল টু 10 সমান, সি হুম। এর সহগ কত, 1 হ্যাঁ। 1 হুম। সমান, ধ্রুবকটা কত, -34, বুঝছো? হুম। ইকুয়াল দিব। জি। আর এখানে দেখো আমাদের সমীকরণ 2 নম্বর সমীকরণটা কত, -2 বসাই দিলাম। পরে হুম। হচ্ছে 2, পরে হচ্ছে সি এর সহগ কত, 1 ইকুয়াল টু -2। এবং আরেকটা হুম। সমীকরণ দেওয়া আছে হচ্ছে -3 বসাবো, আরেকটা হচ্ছে -4, আরেকটা হচ্ছে হুম। 0, আরেকটা হচ্ছে 5। তাহলে তিনটা সমীকরণ হুম। বসায় দেওয়ার পর এক্স এর মান যেটা হচ্ছে -11, এটা হচ্ছে জি এর মান, এটা হচ্ছে এফ এর মান, এটা কত, সি এর মান, বুঝছো? হ্যাঁ। হ্যাঁ। এটা হচ্ছে -11, হুম। পরেরটা হচ্ছে 7, আরেকটা কত, হুম। -38। তাহলে এই তিনটা হুম। তুমি মান জানো, এখন এই তিনটা মান তুমি যদি এখানে ইনপুট করে দাও তাহলে বৃত্তের সমীকরণটা বের করতে পারবা কিনা বলো। জি ভাই, পারবো।
তাহলে এই ম্যাথটা তুমি যদি বুঝে থাকো প্রায় 50% ম্যাথে তোমার বোঝা হয়ে গেছে শেষ। তাহলে এই ম্যাথটা বুঝছো কিনা বলো তো? হুম, জি ভাইয়া বুঝছি। এখন তোমাকে এই ম্যাথের মধ্যে আরেকটা ম্যাথ দিচ্ছে, দেখো এক্স অক্ষের উপর কেন্দ্র অবস্থান করে, কেন্দ্রটা এক্স হুম, অক্ষের উপর অবস্থান করে এবং দুইটা বিন্দু দিয়ে যায়, তাহলে দুইটা বিন্দু দিয়ে তুমি দুইটা সমীকরণ বের করতে পারবে না, এটা একটা হবে এটা একটা হবে, তাই না? হুম, এবং কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, তুমি একটু চিন্তা করো, হুম, এটা একটা বৃত্ত, সরি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষের উপর কেন্দ্রটা অবস্থান করে ধরে নাও। হুম, না না, কেন্দ্র তো এইভাবে না, সরি, এটা হচ্ছে কেন্দ্র, এক্স অক্ষের উপর অবস্থান করে, কেন্দ্রটা যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, তুমি বলতে পারবা কিনা বলো তো এখানে আমাদের এফ এর মানটা কত হবে? এটা তো মাইনাস জি মাইনাস এফ, কেন্দ্র কি জানি মাইনাস জি মাইনাস এফ, জানি তো। মাইনাস ওয়ান। তাহলে হুম, এফ হুম, সমান কত লিখতে পারবো এখানে, মানে এফ মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কোনো গেল না, মানে এফ ইকুয়াল টু জিরো লেখা যাবে, কত লেখা যাবে? জিরো। প্রফেসর যখন দেব। এক্স অক্ষর উপর কেন্দ্র অবস্থান করবে তখন এফ এর মান কত লেখা যাবে? জিরো লেখা যাবে কিনা বলো? হ্যাঁ, আমার কথা এখনো বুঝো না, আমি আবারও বলছি, দেখো আমরা দুইটা বিন্দুগামী বলে দেওয়া থাকবে এবং কেন্দ্র এক্স অক্ষরের উপর অবস্থান থাকবে অথবা ওয়াই অক্ষরের উপর অবস্থান থাকবে, এরকম কথা লেখা দেওয়া থাকবে আর কি। তাহলে আমরা হচ্ছে হুম, হুম, যখন এক্স অক্ষর উপর কেন্দ্র অবস্থান করবে তখন দেখো মাইনাস জি মাইনাস এফ, এফ হচ্ছে উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে না, মানে কেন্দ্রটা যেহেতু এক্স অক্ষর উপর অবস্থান করে, তাহলে এফ ইকুয়াল কত লেখা যাবে? জিরো লেখা যাবে না? জি ভাইয়া। মানে এটাকে তুমি এভাবে মানে সাজায় লিখতে পারো, মানে জিরো জি প্লাস ওয়ান এফ, ওয়ান তো লিখতে হয় না, শুধু এফ লিখবা, প্লাস হুম, জিরো সি ইকুয়াল কত লেখা যাবে? জিরো লেখা যাবে। যখন আমরা সমীকরণটা ক্যালকুলেটরে বসাবো, এই দুইটা সমীকরণ প্রথমে বসাবো, হুম, বসানোর পর 3 নাম্বার যে সমীকরণটা হবে, 3 নাম্বার সমীকরণে জি এর শক জিরো বসাবো, এফ এর শক বসাবো ওয়ান, এবং সি এর শক কত বসাবো? হুম, জিরো জিরো। বসাবো, এবং ধ্রুবকটাও জিরো বসাবো, তাহলে ওইখান থেকে আমরা জি এফ সি এর মান তিনটা পাবো আর কি, বুঝছো? একটু ভাইয়া বুঝাই দিলে ভালো হবে। আচ্ছা দেখো, আমরা এখন কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে, তাহলে আমরা হচ্ছে ক্যালকুলেটর নিয়ে আসি চলো। হুম, এখন ক্যালকুলেটরের মাধ্যমে তিনটা ইকুয়েশন সলভ করব। হচ্ছে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, আর এক্স হুম। অক্ষরের উপর অবস্থান করে বলে আমাদের এটা একটা ইকুয়েশন। এখন তিনটা সলভ করব, দেখো প্রথমে মোড অপশনে যাব, আচ্ছা, পরে মানে এই দুইটা ইকুয়েশন সেম থাকবে, মানে এক আর দুই ইকুয়েশন হ্যাঁ তো? হ্যাঁ, এক আর দুই সেম থাকবে কারণ দুইটা বিন্দু দিয়ে যায় বলছিল না। তাহলে এখানে হ্যাঁ, আমরা হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। দুইতে যাব, তাহলে প্রথম হচ্ছে এ গুলার মান বসাবো আর কি, পরে হচ্ছে আমরা যখন হুম, হুম, পরে, সরি, পরে যখন হচ্ছে এগুলা বসাবো তখন আমরা প্রথমে জি বসাবো, শক হচ্ছে জিরো, এফ এর শক হচ্ছে ওয়ান, সি এর শক হচ্ছে জিরো, ধ্রুবকটা কত হবে? জিরো। তাহলে তিনটা মান বের করতে পারবো না? হুম। জি ভাইয়া পারবো। আশা করি বুঝছো। তাহলে আমরা হুম, হুম, 2 নাম্বার ম্যাথটা পড়ে ফেলছি, এটার মাধ্যমে আমরা অনেকগুলো ম্যাথ পড়ে ফেলছি, একটু পরে বই থেকে দেখালে তুমি বুঝতে পারবা। দেখো আবার 3 নাম্বার যে ম্যাথটা আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথটা হচ্ছে কেন্দ্রের কথা কিছু বলে দেওয়া নাই, কিন্তু বলে দেওয়া আছে তিনটা বিন্দু দিয়ে যায়, কি বলে দেওয়া আছে? তিনটা বিন্দু দিয়ে যায়। তিনটা বিন্দু দিয়ে যায় মানে হচ্ছে তিনটা সমীকরণ পাবা, কয়টা সমীকরণ পাবা? তিনটে সমীকরণ। তো হচ্ছে এটা একটা, এটা একটা, আরেকটা সমীকরণ পাবা, আরেকটা বিন্দু দিয়ে যায়, তাহলে তিনটা সমীকরণ ক্যালকুলেটরের মাধ্যমে বেশ সলভ করে জিএফসি এর মান বের করতে পারবো না? জি ভাইয়া পারবো। আশা করি বুঝছো। হুম, হুম, আচ্ছা চলো আমরা ম্যাথ করি এখন। হুম, দেখো আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার টাইপের ম্যাথগুলো করছিলাম, এখন আগে 5 নাম্বার টাইপের ম্যাথগুলো আগে সলভ করে আসি। দেখো 5 নাম্বার, তো, 5 নাম্বার 1 নাম্বার ম্যাথটা কি বলছে? এত রেখার উপর কেন্দ্র অবস্থিত, মানে একটা কেন্দ্র আছে যেটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, এই রেখার উপর অবস্থান করে এবং দুইটা বিন্দু দিয়ে যায়, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, পারবা বের করতে? জি ভাইয়া পারবো। বুঝছো এটা? হুম, হুম, 2 নাম্বারটা সেম, 3 নাম্বারটাও সেম, চার হুম, নাম্বারটা কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থান করে। আচ্ছা আমি 4 নাম্বারটা করাই দিচ্ছি, দেখো হুম, একটা ম্যাথ করাই দিই তোমাকে। 4 নাম্বারটা তোমাকে বলছে কি কেন্দ্র এই রেখার উপর অবস্থান করে, তাহলে আমরা কেন্দ্র কি জানি? তাহলে বৃত্তের সমীকরণ বের করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে কেন্দ্র যেহেতু হুম, এই রেখার উপর অবস্থান করে, তাহলে এটা থেকে কেন্দ্র পাই মাইনাস জি মাইনাস এফ, তাহলে মাইনাস, আমরা সমীকরণটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু 0, তাহলে এখানে মাইনাস জি মাইনাস এফ বসাবো না?
তাহলে মাইনাস জি হবে, হুম হুম মাইনাস এফ হবে, এই টুটা ওই পাশে চলে যাবে, প্লাস জিরো সি ইকুয়াল টু টু। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ ধরবো, বুঝছো? yes এবং তা মূল বিন্দু এবং টু ওয়ান বিন্দু দিয়ে যায়, তাহলে টু ওয়ান বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দু দিয়ে যায়। আগে টু ওয়ান বিন্দু দিয়ে যায় লিখি, তাহলে এখানে টু বসাবো, এখানে ওয়ান বসাবো, তাহলে টু বসালে হচ্ছে ফোর হবে, প্লাস ওয়ান হবে, প্লাস হুম ফোর জি হবে, প্লাস টু এফ হবে, প্লাস সি ইকুয়াল কত হবে, শূন্য হবে। তাহলে এখান থেকে পাবো ফোর হুম জি প্লাস টু এফ প্লাস সি ইকুয়াল টু হবে -5। এটা হচ্ছে আমাদের 2 নম্বর হুম সমীকরণ, ঠিক আছে? হুম হুম আরেকটা সমীকরণ হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, মানে জিরো জিরো বিন্দু দিয়ে যায়। তাহলে জিরো জিরো বিন্দু দিয়ে যদি হুম যায় তাহলে হচ্ছে এক্স আর ওয়াই এর মান সবগুলো শূন্য হবে, শুধু সি ইকুয়াল টু কত হবে, zero জিরো। তাহলে এখানে আমি একটু সাজাই লিখবো উপরটার মতন, যাতে আমি মানগুলো বসাতে পারি। তাহলে জিরো জি প্লাস জিরো এফ প্লাস সি এর সহগ হচ্ছে ওয়ান ইকুয়াল টু কত, জিরো, যাতে আমরা ক্যালকুলেটরের মানগুলো হুম বসাতে পারি আর কি। তাহলে দেখো আমরা মানগুলো বসাই। হুম তাহলে প্রথম সমীকরণটার মধ্যে জি এর সহগ হচ্ছে -1 ইকুয়াল টু হুম -1 ইকুয়াল টু হুম জিরো ইকুয়াল টু কত, টু। পরে 2 নম্বর সমীকরণ ফোর, ফোর বসাবো, পরে হচ্ছে টু বসাবো, টু, পরে হচ্ছে সি এর সহগ হচ্ছে ওয়ান, পরে ধ্রুবক হুম হচ্ছে -5। পরে হুম দেখো আমরা শেষেরটা জিরো বসাবো, জিরো বসাবো, ওয়ান বসাবো, আরেকটা কথা হবে জিরো। হুম তাহলে এখান থেকে হুম জি এর মান -হাফ, এফ এর মান হচ্ছে 3/2, আর সি এর মান কত, জিরো। তাহলে জি এফ সি এর মান তুমি বের করতে পারবে না, জি এফ সি, হুম হুম এই জি এফ সি এর মানটা শুধুমাত্র এই সমীকরণে বসাই দিলে আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। হুম আচ্ছা, এখন দেখো আরেকটা ম্যাথ, ওই যে 5 নাম্বারটা পড়ো তো, কি বলছে, একটি বৃত্তের সমীকরণ এত রেখার উপর কেন্দ্র অবস্থিত, মানে কেন্দ্র এই রেখার উপর অবস্থান করে, বুঝছো? আচ্ছা হুম বুঝছো হুম নাকি না? হ্যাঁ তাহলে কেন্দ্র এই রেখার উপর অবস্থান করে এবং যা মূল বিন্দু দিয়ে যায় এবং এই রেখার কেন্দ্র দিয়ে যায়। আমাদের যে এই হুম রেখাটা হুম দেওয়া আছে, দেখো একটু খেয়াল করো, আমাদের যে এই বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এই বৃত্তের কেন্দ্র তো কত হবে বলো তো, -3/2, কমা ফাইভ হুম বাই টু তাহলে ফাইভ এই বিন্দু দিয়ে যাবে, আবার মূল বিন্দু মানে জিরো জিরো বিন্দুগামী হবে। আর একটা হচ্ছে হুম কেন্দ্র এই রেখার উপর অবস্থান করে। তাহলে এখান থেকে 3টা ইকুয়েশন পাবা না আবার, হ্যাঁ বুঝছো আশা করি, তাই না? জি ভাইয়া দেখো পরের ম্যাথটাও সেম, 6 নাম্বারটা, 6 নাম্বারটা পারবা কিনা বলো? এটা তো পাঁচের মতোই সেম তাই না ভাইয়া হ্যাঁ, 5-এর মতনই একদম। হুম হুম আশা করি কোনো সমস্যা নাই। দেখো হুম হুম আমরা 4-এর ম্যাথগুলো যদিও বোর্ডে আসে নাই, তারপর আমি করাই দিচ্ছি তোমাকে, কেমন, 4-এর যে ম্যাথগুলো আছে, 4-এর 2 নাম্বারটা আর 3 নাম্বারটা আচ্ছা করলেই হবে। দেখো 4-এর 2 নাম্বারটাতে কি বলছে, এই যে একটা রেখা দেওয়া আছে সরল রেখা অক্ষদ্বয় দ্বারা যে গঠিত ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সরল হুম রেখাটা দেখতে এরকম মনে হচ্ছে আর কি, এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, তাহলে আমাদের সরল রেখাটা হবে এটা, এটা আমাদের সরল রেখা আর কি, বুঝছো? হুম হুম জি মা- এটা হচ্ছে আমাদের কি, মানে যে ত্রিভুজ গঠন করবে তার পরিবৃত্তের সমীকরণ, মানে এখানে একটা, না, যে বৃত্ত হবে আর কি, ধর হচ্ছে এরকম, মানে 3টা বিন্দু দিয়ে গমন করবে আর কি, যদি হুম আমারটা হয় না এরকমই হবে আর কি, হ্যাঁ, মানে এখানে একটা বিন্দু হবে, এই বিন্দুটা, আর এখানে একটা বিন্দু, আর এখানে একটা বিন্দু। হুম হুম তাহলে এটা তো মূল বিন্দুগামী, এটা তো বুঝতে পারতেছো তাই না? আমার লাগবে হ্যাঁ এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এই রেখার সমীকরণ দেওয়া আছে, সরল রেখাটার সমীকরণ, মানে 4x প্লাস 3y হুম হুম ইকুয়াল টু 12। আচ্ছা, এটাকে 12টাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে x/3, সরলরেখাতে পড়ে আসো y/4 ইকুয়াল টু কত, জিরো। তাহলে এক্স অক্ষ দ্বারা 3, 0 বিন্দুতে আর এটা হচ্ছে 0, 4 বিন্দুতে স্পর্শ করে। তাহলে 3টা বিন্দুকে আমি পাইছো না হুম এখন? হ্যাঁ তাহলে সমীকরণ নির্ণয় করতে পারবা কিনা বলো? জি ভাইয়া পারবো এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে আমাদের এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু হুম ধরেও তুমি বের করতে পারবা। এখন তুমি প্রশ্ন করতে পারো, হ্যাঁ আপনি কেমনে বুঝছেন এটা যে বৃত্তের ব্যাস? আমরা দেখো এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে এটা যদি একটা সমকোণ উৎপন্ন করে তাহলে এটা অবশ্যই বৃত্তের ব্যাস হুম হবে, বুঝছো?
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে 5 নাম্বার টাইপের ও ম্যাথগুলো আচ্ছা। পারবা কিনা? 4 5। হুম, হুম। আচ্ছা, আশা করি 4 5 পারবা। এরপরে 6 নাম্বার টাইপে চলে যায়, চলো। 6 নাম্বারটা, হুম, 6 নাম্বারটা কি বলছে বলো তো, প্রথম প্রশ্নটা। এত এত বিন্দুগামী এরূপ এই- বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষরের উপর অবস্থান করে। এটা একটা ম্যাথ। আর একটা ম্যাথ হচ্ছে ওয়াই অক্ষরের উপর কেন্দ্র অবস্থান করবে। এই ম্যাথটা করাইছি না, এরকম টাইপের? হুম, হুম, পারবা বের হুম। করতে? জি ভাইয়া পারবো। 2 3 সেম ম্যাথ একদম। আমি 4 নাম্বারটা শুধু একটা ম্যাথ করাই দিচ্ছি। দেখো 4 নাম্বারটা। আচ্ছা। হুম, এক্স অক্ষর উপর কেন্দ্র অবস্থান করে। তাহলে এক্স অক্ষর উপর আমরা যেহেতু বৃত্তের সমীকরণ নির্ণয় করব, তাহলে আমাদের কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু কত, 0। যেহেতু কেন্দ্র এক্স অক্ষর উপর হুম, অবস্থান করে, তাহলে আমরা জি ইকুয়াল টু কত লেখাতে পারবো? না না, সরি, এফ ইকুয়াল টু 0 হবে এক্স অক্ষরের উপর যখন হবে। বুঝছো? এটা একটা হুম, সমীকরণ হবে আমাদের, হুম, যেটাকে আমরা 0g প্লাস এফ প্লাস 0c ইকুয়াল টু 0। এর হচ্ছে আমাদের বৃত্তের 1 নাম্বার সমীকরণ। আর দুটো সমীকরণ পাবো কীভাবে, দেখো। বৃত্তের এত বৃত্তের কেন্দ্র ও এত বিন্দুগামী, মানে এই যে বৃত্তটা আছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। কেন্দ্র কত বলো তো এটার? 1,0, মানে 1,0 হচ্ছে কেন্দ্র। মানে এক্সের সহগরে হুম, -2 দ্বারা ভাগ করবো, ওয়াই সহগ তো নাই, 0, তাহলে এটা ভাগ করলে 0 হবে। হুম, তাহলে 1,2 বিন্দুগামী হুম, হবে। তাহলে আমরা বৃত্তের সমীকরণে এখানে 1 বসাবো, এখানে 0 বসাবো, তাহলে কত হবে? 1 প্লাস 0 প্লাস 2g, হুম, এক্স এর মান তো বসাবো, প্লাস 0f প্লাস হুম, সি এর মান তো সি ওই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ওয়ানটা ওই পাশে নিয়ে যাবো, তাহলে 2g প্লাস 0f প্লাস সি ইকুয়াল টু হচ্ছে -1। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। বুঝছো এটা? হুম, এবং 3,0 বিন্দু দিয়ে যায়, তাহলে 3,0 বিন্দুগামী এখন। তাহলে 3 যদি বসে তাহলে 9 পাবো, পাবো 0 প্লাস 6g প্লাস 0f প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি সমীকরণটা নিয়ে আসতে পারবো, ধ্রুবকগুলোকে ওই পাশে নিয়ে যাবো, 0f প্লাস সি ইকুয়াল টু হবে -9। বুঝছো কিনা বলো? হুম, হুম। তাহলে কয়টা জি সমীকরণ ভাইয়া পাইলাম? বুঝছি। এটা একটা, তিনটে। এটা একটা, এটা একটা। তাহলে 3টা সমীকরণ এখন সমাধান করব কিভাবে? ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে ক্যালকুলেটরটা হুম। কিভাবে বের করতে হবে? ক্যালকুলেটর দিয়ে করলে হবে মনে হয় না ভাইয়া? হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে করলে তো হবে, মানে আলাদা করে তো আর ম্যাথ না করে না, দেখাতে আলাদা হবে করে না। করা লাগবে না। দেখো, আমরা প্রথম সমীকরণটা যদি বসাই তাহলে প্রথমে বসাবো 0, পরে বসাবো 1, হুম, পরে বসাবো 0, আবার হচ্ছে 0। এটা হচ্ছে প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 2 0 1, এটা 1 হবে, 1 -1। হুম, 3 নাম্বারটা হচ্ছে 6 0 1 -9। তাহলে এটা হচ্ছে আমাদের কার মান বলো তো? প্রথমটা পেয়েছি জি এর মান। হুম, এফ এর মান হচ্ছে 0 এবং সি এর মান কত, 3। তাহলে 3টা মানে পেয়ে গেছি জিএফসি। তাহলে জিএফসি 3টা মান হুম, যদি পাওয়া যায়, তাহলে আমরা বৃত্তের হুম। সমীকরণ বের করতে পারবো কি পারবো না বলো? জি ভাইয়া পারবো। তাহলে 6 নাম্বার টাইপও আমাদের শেষ। বুঝছো আশা করি? হুম, হুম, চলো 7 নাম্বার টাইপে চলে যাই। আচ্ছা, 7 নাম্বার টাইপটা আমরা পরে করাবো আরো। আমরা 8 নাম্বার টাইপে হুম, চলে হুম। যাই। 8 নাম্বার টাইপটা কি বলছে দেখো। 8 9 আজকে ভাইয়া সিক্স করাবো আর নাম্বার কি। পর্যন্ত করি না ভাইয়া। হুম। 6 নাম্বার পর্যন্ত থাক না ভাইয়া। 1 নাম্বারটা কি? না না, 6 নাম্বার পর্যন্ত থাক ভাইয়া, না হয়। আজকে এতটুকু থাকবে? হুম, হুম। মানে এটা বেশি কঠিন না, 5 মিনিটও লাগবে না। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। হুম, শেষ করে দেই, হ্যাঁ। 8 আর 9, দেখো হুম, 8 নাম্বারটা কি বলছে, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়। একটা বৃত্ত হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, একটা বৃত্ত মূল বিন্দুগামী এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে 3 একক এবং 5 একক অংশ কেটে নেয় আর কি। হুম, বুঝছো? হুম, হুম, মানে আমাদের যদি এটা যদি এক্স অক্ষ হয়, এটা হচ্ছে, এটা হচ্ছে তার ওয়াই অক্ষ। মানে মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নেয়? 3 একক, এবং ওয়াই অক্ষ থেকে হুম, 5 একক। তাহলে হুম, হুম, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস বলতে পারবো, যেহেতু এটা 90 ডিগ্রি। তাহলে এটা হবে 3, হুম, 0 হুম, বিন্দু। এটা কত, 0,
5 বিন্দু, তাহলে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে এখানে, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হুম, পারবো না 8 এর 1। হ্যাঁ। এখন তুমি প্রশ্ন করতে পারো আপনি কেমনে বুঝছেন এটা যে বৃত্তের ব্যাস? ওই যে আমরা বলছিলাম অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, যদি একটা এক সমকোণ উৎপন্ন করে তাহলে ওই বৃত্তের এটা ব্যাস, এটা হবে ব্যাস। তাহলে 2 নম্বরটা আশা হুম, করি হুম, পারবো। এটা আরো অন্যভাবে করা যায়, দেখো এক্স হুম, অক্ষের কটিত অংশের দৈর্ঘ্য 3, তুমি ওই কন্ডিশন থেকে তুমি বের হ্যাঁ, করতে পারবা জি এর মান, এফ এর মান, সি এর মান, বুঝছো? হুম, হুম, মানে এখান থেকে যদি তুমি করো বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু ধরো, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস হুম, এক্স মাইনাস কত হবে, হুম, এক্স টু প্লাস ওয়াই একটু, মাইনাস ওয়াই ওয়ান, আহ, ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল শূন্য, মানে এই হুম, সমীকরণ দিয়ে করতে পারো। দেখো 9 এর এক হুম, কি করে বলছে, প্রমাণ করো যে এই দুইটা বিন্দু দুইটি সংযোজক হুম। সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, একদম উত্তর সহকারে দেওয়া আছে এখানে, পারবা? আচ্ছা, মানে এটা হচ্ছে এই সমীকরণটা দিয়ে করতে হবে, মানে হ্যাঁ হ্যাঁ, এক্স সেম মাইনাস এক্স ওয়ান সেম এক্স সমীকরণ, মাইনাস এক্স হ্যাঁ। টু। এই সমীকরণে জাস্ট মানগুলো হ্যাঁ, হ্যাঁ। এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টুর মান দেওয়া আছে, পারবা না? জি ভাই, বলুন। 2 নাম্বারটা, বৃত্তের একই তো সমীকরণ না? বের করবা, বৃত্তের সমীকরণ থেকে পরে ওয়াই অক্ষের কঠিন অংশের দৈর্ঘ্য নির্ণয় করবা, পারবা তো? সেম। হুম, হুম, 3 নাম্বারটা শুধুমাত্র বলছে এক্স অক্ষ থেকে ছেদ অংশের অংশের পরিমাণ। 4 নাম্বারটার মধ্যে হচ্ছে ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ। হুম, 5 নাম্বারটা হচ্ছে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু ধরে অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। 5 নাম্বারটা হচ্ছে শুধু অক্ষ, মানে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে আশা করি পারবা। হুম, হুম। 9 পর্যন্ত শেষ। জি আমরা ভাই। নেক্সট দিন এই চ্যাপ্টারের বাকি যে ম্যাথগুলো আছে 4 এর সবগুলো টাইপ শেষ কভার করবো আর কি। 4 এর নেক্সট দিন শেষ করা আচ্ছা, যাবে। ঠিক আছে। 4 এটা 2টা ক্লাসে শেষ হুম, হুম। করাবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই আচ্ছা, থাকুক। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।